Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আমরা কি পড়ছিলাম? ড্রাগ অ্যাক্টিং অন অটোনমিক নার্ভাস সিস্টেম। আমরা অলরেডি দুটো লেকচার কমপ্লিট করে নিয়েছি, যেখানে ফার্স্ট লেকচারে আমরা দেখেছি যে এই অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে আবার যেটা আমরা এখন পড়ছি সেটা কি, আমরা কোলিনার্জিক সিস্টেম মানে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম পড়ছি। তো এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মেন নিউরোট্রান্সমিটারকে অ্যাসিটাইল কোলিন হচ্ছে এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মেন কি নিউরোট্রান্সমিটার। আমরা দেখেছি অ্যাসিটাইল কোলিন কীভাবে সিনথেসিস হয়, সে কিভাবে স্টোর হয়, সে কিভাবে রিলিজ হয়, সমস্ত কিছু আমরা ডিসকাস করেছি। এবং আমরা এইটাও দেখেছি যে অ্যাসিটাইল কোলিনের রিসেপ্টর কয় টাইপের আছে, একটা মাস্কারিনিক, একটা নিকোটিনিক। এবং মাস্কারিনিক রিসেপ্টরের টাইপ, নিকোটিনিক রিসেপ্টরের টাইপ, তারা কোথায় প্রেজেন্ট আছে, M1 কোথায়, M2 কোথায়, M3 কোথায়, টোটাল অ্যাসিটাইল কোলিনের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন আমরা দেখে নিয়েছি। ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি একটা বুঝে নিতে পারি, যদি আমরা প্যারাসিম্প্যাথেটিকটা বুঝে নিতে পারি, তাহলে এর অপোজিট হবে কে, সিম্প্যাথেটিক। এর অপোজিট সিম্প্যাথেটিক বলেছি, অপোজিট অ্যাকশন, ইকুয়াল অপোজিট। এবং এর অপোজিট আবার কে, অ্যান্টিকোলিনার্জিক এর অপোজিট, বা তুমি বলতে পারো প্যারাসিম্প্যাথোলাইটিক, তাই তো। তারা সবাই কি হবে, এই অ্যাসিটাইল কোলিন যা ফার্মাকোলজিক্যাল অ্যাকশান শো করে তার অপোজিট অ্যাকশান শো করবে। সেইটাও আমরা দেখে নিয়েছি লাস্ট দুটো লেকচারে কমপ্লিটলি ডিটেলস, এবং তোমাদেরকে সেই জায়গাতেই আমরা মেনশন করার চেষ্টা করছি যাতে তোমরা রিলেট করতে পারো। যখন আমরা অ্যাড্রিনার্জিক সিস্টেম বা সিম্প্যাথেটিক সিস্টেম পড়বো, রিলেট করতে পারো তোমরা নিজেরাই ড্রাগের অ্যাডভার্স এফেক্ট বা কী অ্যাকশান আসতে পারে। যদি অ্যাসিটাইল কোলিন হার্ট রেটকে কম করে, তাহলে তোমরা নিজেরাই বলতে পারবে যারা অ্যান্টিকোলিনার্জিক আছে তারা হার্ট রেট বাড়াবে, বা যারা সিম্প্যাথেটিক আছে তারাও হার্ট রেট বাড়াবে। এই জিনিসগুলো তোমরা নিজেরাই বলতে পারবে, তাই তো। অ্যাসিটাইল কোলিন যদি করে ব্রঙ্কো কনস্ট্রিকশন, তার মানে অ্যান্টিকোলিনার্জিক যারা আছে তারা কি করবে, ব্রঙ্কো ডাইলেশন কজ করবে। সিম্প্যাথেটিক ব্রঙ্কো ডাইলেশন কজ করবে। তো কোন রিসেপ্টর ব্রঙ্কায় আবার কোন রিসেপ্টর প্রেজেন্ট আছে, তো সেই জিনিসগুলো আমরা অলরেডি দেখে নিয়েছি, ট্রিকের মাধ্যমে দেখেছি। ক্লিয়ার? তো আজকের লেকচারে যেটা ইম্পর্টেন্ট সেটা অল অ্যাবাউট ড্রাগ। আজকের লেকচারে আমরা পুরোটাই ড্রাগের উপর ফোকাস করব। কে ড্রাগ আছে যারা কি কোলিনার্জিক, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ সম্পর্কে ডিসকাস করব। দেখো, ফার্স্ট ড্রাগ কি পড়ছে, নিকোটিনিক রিসেপ্টারের উপর কোন কোন ড্রাগ কাজ করে। নিকোটিনিক রিসেপ্টারের উপর ফার্স্ট আসে অ্যাগোনিস্ট, দেন অ্যান্টাগনিস্ট। এনএম এর দুটো রিসেপ্টর, একটা এনএম একটা এনএন। এনএন কোথায় প্রেজেন্ট থাকে, গ্যাংলিয়াতে প্রেজেন্ট থাকে, অটোনমিক গ্যাংলিয়া। আর এনএম নিউরোমাস্কুলার জাংশনে প্রেজেন্ট থাকে। এর অ্যাগোনিস্ট মানে কি, সেম অ্যাকশান শো করবে, যেমন ফিনাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম, পিটিএমএ বলাই। আর এনএনএ অ্যাগোনিস্ট কি আছে, ডাইমিথাইল ফিনাইল পাইপেরেজিনাম, ডিএমপিপি। অ্যান্টাগনিস্ট কি আছে, টিউবারকিউরিন। আর এনএন এর অ্যান্টাগনিস্ট কি আছে, হেক্সামিথোনিয়াম ট্রাইমেথাপ্যান। দেখো আমরা কি বলেছিলাম, এনএম, এখান থেকে তোমরা নিজেরাই অ্যাকশান দেখতে পারবে, ওইখানে অ্যাকশানগুলো এক জায়গাতে বলে দেওয়া হচ্ছে। এনএম কোথায় প্রেজেন্ট থাকে, নিউরোমাস্কুলার জাংশন। এনএম প্রেজেন্ট থাকে কোথায়, নিউরো মাস্কুলার জাংশনে প্রেজেন্ট থাকে এনএম রিসেপ্টর। তাহলে এনএম রিসেপ্টরটাকে যদি এখানে কি করে,
এখানে ক্যালসিয়ামের এন্ট্রি হয়, কারণ এরা সবাই লিগ্যান্ড গেটেড রিসেপ্টর। ক্যালসিয়ামের এন্ট্রি করলে ক্যালসিয়াম কি করবে, অ্যাক্টিন আর মায়োসিনের মধ্যে কন্ট্রাকশন করাবে, তার কারণে কি হবে, স্কেলিটাল মাসেল কনস্ট্রিকশন হবে। স্কেলিটাল মাসেল কি হবে, কনস্ট্রিকশন হবে। যখনই এনএম রিসেপ্টারে এসে অ্যাসিটাইল কোলিন বাইন্ড হবে, তখন কি হবে, ক্যালসিয়ামের এন্ট্রি হবে। ক্যালসিয়াম কি করবে, অ্যাক্টিন মায়োসিনের মধ্যে বন্ড তৈরি করে মাসেলের কন্ট্রাকশন করবে। এরপর যদি আমরা অ্যান্টাগনিস্ট ড্রাগ নিয়ে থাকি টিউবার কিউরিন, তারা কি করবে, এই রিসেপ্টরটাকে ব্লক করে দেবে, এই রিসেপ্টরটাকে ব্লক করে দেবে। তখন আর অ্যাসিটাইল কোলিন এসে বাইন্ড হতে পারবে না, তখন আর কি হবে, ক্যালসিয়ামের এন্ট্রি হবে না, অ্যাক্টিন মায়োসিনের মধ্যে বন্ড হবে না, কন্ট্রাকশন হবে না, তার কারণে কি হবে, রিল্যাক্সেশন দেখা দেবে। তার কারণে কি হবে, রিল্যাক্সেশন অ্যাকশন আসবে, রিল্যাক্সেশন অ্যাকশন আসবে। ক্লিয়ার? তা রিল্যাক্সেশন অ্যাকশন যখন পড়বো, চ্যাপ্টার আছে একটা স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্ট, তো এখানে আমরাও দেখবো এই টিউবার কিউরিন ড্রাগকে ইউজ করতে। কী হিসাবে ইউজ করা হয়, অ্যাজ অ্যান স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্ট ড্রাগ হিসাবে ইউজ করা হয় টিউবার কিউরিনকে। ক্লিয়ার? আর এখানে নিকোটিন দেখতে পাচ্ছ, নিকোটিন হচ্ছে কি নন সিলেক্টিভ, বোধ জায়গাতে এরা অ্যাগোনিস্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট ড্রাগের ক্লাসিফিকেশনটা, যারা নিকোটিনিক রিসেপ্টারের উপর অ্যাগোনিস্ট এবং অ্যান্টাগোনিস্ট অ্যাকশন শো করে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো মাস্কুলানিক রিসেপ্টর। মাস্কুলানিক রিসেপ্টর, মাস্কুলানিকের তিনটা আছে, M1 M2 অ্যান্ড M3, তাই তো, তিনটে টাইপের রিসেপ্টর। মনে পড়ছে কে কোথায় আছে, রিভিশন করোনো। M1 কোথায় আছে, M1 GIT-তে প্রেজেন্ট আছে। M1 কোথায় প্রেজেন্ট আছে, GIT-তে প্রেজেন্ট আছে। M2 মেনলি কোথায় প্রেজেন্ট আছে, M2 মেনলি প্রেজেন্ট আছে হার্টে। আর M3 মেনলি কোথায় প্রেজেন্ট আছে, M3 লোকেশন অনেক, এ চোখে প্রেজেন্ট আছে, আই, আর কোথায়, GIT, আমাদের ব্লাড ভেসেল, আর কোথায় প্রেজেন্ট আছে, ব্রঙ্কাই, ব্রঙ্কাই প্রেজেন্ট আছে, ইউরিনারি ব্লাডারে প্রেজেন্ট আছে, তাই তো। M1 কোন টাইপের প্রোটিন কাজ করে, এরা সবাই জিপিসিআর লিগ্যান্ড গেটেড, যেমন বললাম নিকোটিনিক, মাস্কুলানিকের সমস্ত রিসেপ্টর কোন টাইপের, জিপিসিআর রিসেপ্টর। তার মধ্যে M1 কোন প্রোটিন মিডিয়েটেড, জিকিউ প্রোটিন মিডিয়েটেড, M3ও জিকিউ প্রোটিন মিডিয়েটেড, মানে এরা সবাই স্টিমুলেশন অ্যাকশন শো করে। আর M2 জিআই প্রোটিন মিডিয়েটেড, যার কারণে ইনহিবিশন অ্যাকশন আসে। ক্লিয়ার? এখানে হার্ট রেট কমে যায়, এখানে ব্রাডিকার্ডিয়া দেখা দেয়। M1 HCl এর সিক্রেশন করে, মনে পড়ছে M1 স্টিমুলেশন অ্যাকশনের জন্য গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল থেকে HCl এর কী করে, সিক্রেশন করে। ক্লিয়ার? সেরকমই আইএ স্টিমুলেশন অ্যাকশনের জন্য কি হয়, আইএ কনস্ট্রিকশন হয়, মায়োসিস অ্যাকশন আসে, GIT-তে পেরিস্টলসিস মুভমেন্ট বেড়ে যায়। ব্লাড ভেসেলের ক্ষেত্রে কি হয়, মনে করো এখানে কিন্তু কনস্ট্রিকশন বলে দাও না, এখানে কি এই স্টিমুলেশন অ্যাকশনের জন্যে কি রিলিজ হয়, EDRF বলে একটা জিনিস রিলিজ হয়। মনে পড়ছে EDRF বলে একটা জিনিস রিলিজ হয়, যার নাম কি, ফুল ফর্ম কি, এন্ডোথেলিয়াম ডিপেন্ডিং রিল্যাক্সিং ফ্যাক্টর, পড়ে এসেছি আমরা পার্ট 2-এ। তার কারণে কি রিলিজ হয়, নাইট্রাস অক্সাইড রিলিজ হয়, এবং নাইট্রাস অক্সাইডের মধ্যে কী প্রপার্টি আছে, ভ্যাসো ডাইলেশন প্রপার্টি আছে। এই কারণে ব্লাড ভ্যাসেল কিন্তু ডাইলেশন হয়। এখানে সবাই ক্যালসিয়ামের কনস্ট্রিকশন করে বলে, সবাই কনস্ট্রিকশন বলে দাও না, খেয়াল রাখবে ব্যাপারটা। ব্রঙ্কায়ও কি হয়, ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, প্যারাসিম্প্যাথেটিকে কনস্ট্রিকশন হয়, সমস্ত কিছু পড়ে এসেছি, প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক মধ্যে ডিফারেন্স। ইউরিনারি ব্লাডারে কী হয়, ইউরিন আউটফ্লো কী হয়, বেড়ে যায়, সেখানে দু টাইপের মাসেলও আমরা পড়েছি, তাই তো। যাই হোক, এরপর অ্যাগোনিস্ট অ্যাকশন মানে কি, সেম অ্যাসিটাইল কোলিন আমাদের M1 রিসেপ্টরে যদি অ্যাসিটাইল কোলিন এসে বাইন্ড হয়, যেমন অ্যাকশন আসবে, অ্যাগোনিস্ট মানে সেম। কি ড্রাগ আছে, অক্সিটিরমোরিন। M2 এর অ্যাগোনিস্ট কি আছে,
মিথাকোলিন M3 ব্যাথানিকল, M3 ব্যাথানিকল। অ্যান্টাগনিস্ট কে কে আছে, টেলেনজেপিন, পাইরেনজেপিন। মানে কি, এরা অ্যাসিটাইলকোলিন M1 রিসেপ্টরে এসে যা অ্যাকশন দিত, অ্যাসিটাইলকোলিন M1 রিসেপ্টরে বাইন্ড হয়ে যা অ্যাকশন দিত, এরা কি করবে তার ঠিক অপোজিট। M1 এ অ্যাসিটাইলকোলিন বাইন্ড হয়ে কী করতো, HCl সিগ্রেশন করতো। যদি কোনো কারণে HCl সিগ্রেশন বেড়ে যায়, তার কারণে একটা কন্ডিশন হয়। কি কন্ডিশন হতে পারে, পেপটিক আলসার, পেপটিক আলসার হয়ে যায় HCl সিগ্রেশন বেড়ে গেলে। তো অ্যান্টাগনিস্ট মানে কি, অ্যাসিটাইলকোলিনকে বাঁধতে দিবে না M1 এর সাথে। তাহলে অ্যাসিটাইলকোলিন যদি M1 এর সাথে না বাঁধে কী হবে, HCl এর সিগ্রেশন ডিক্রিজ হবে। তো পেপটিক আলসার ট্রিটমেন্ট করা যাবে। এই কারণে টেলেনজেপিন, পাইরেনজেপিনকে ইউজ করা হয় পেপটিক আলসার ট্রিটমেন্ট করার জন্যে। যখন আমরা ড্রাগ অ্যাক্টিং অন জিআইটি পেপটিক আলসার ট্রিটমেন্ট পড়ব, তখন দেখতে পাবে M1 অ্যান্টাগনিস্ট, M1 অ্যান্টাগনিস্ট খুবই ইম্পর্টেন্ট। দেন M2 অ্যান্টাগনিস্ট মেথোডিকটামাইন ট্রাইনেপট্রিন, ঠিক আছে। আর M3 ক্ষেত্রে ডেরিফেনেসিন, সলিফেনেসিন। এই ডেরিফেনেসিনকে ইউজ করা হয় কিন্তু আমাদের ইউরিনারি রিটেনশন করার ক্ষেত্রে। রিটেনশনে ড্রাগ অফ চয়েস হচ্ছে ডেরিফেনেসিন। একটা এক্সামে MCQ কোশ্চেনে দেখা গিয়েছিল ড্রাগ অফ চয়েস। শর্ট ফর্মে এখানে কী মনে রাখতে পারবে, M1 এর ক্ষেত্রে OTP, M1 এর ক্ষেত্রে কি OTP, ও দিয়ে অক্সিটিমোরিন, টি দিয়ে টেলেনজেপিন, পি দিয়ে পাইরেনজেপিন। M2 এ কি MMT, মেথাকোলিন, মেথোট্রেমাইন ট্রাইমেট্রিন। আর M3 ক্ষেত্রে কি আছে, BDS, বেথানিকল, ডেরিফেনাসিন, সলিফেনাসিন। ক্লিয়ার? এবং তোমরা অ্যাকশানও বুঝতে পারলে কোথায় ইউজ করা যেতে পারে কাকে। আমি একটা এক্সাম্পল হিসেবে দিলাম, তখন দেখতে পাবে এখানে কিন্তু ট্রিটমেন্ট হিসাবে ইউজ করা হয়, তখন যেন আবার কনফিউজ না হয়, সব রিলেটেড। ক্লিয়ার? আই হোপ সো ক্লিয়ার। চলো নেক্সট। এরপর টোটাল ক্লাসিফিকেশানটাকে এক জায়গায় রাখা হয়েছে, কোলিনার্জিক সিস্টেমের উপর কাজ করে। ইম্পর্ট্যান্ট ক্লাসিফিকেশান দেখো, কোলিনার্জিক অ্যাগনিস্ট যে সমস্ত ড্রাগ আছে তাদের ক্লাসিফিকেশান। কী কী ড্রাগ আছে, একটা হচ্ছে ডাইরেক্টলি অ্যাক্টিং, একটা ইনডাইরেক্টলি অ্যাক্টিং। এই প্রথমে আগে বোঝা যায় যে ডাইরেক্টলি অ্যাক্টিং আর ইনডাইরেক্টলি অ্যাক্টিংয়ের মধ্যে ডিফারেন্স কী। এদের ডাইরেক্ট অ্যাক্টিং কেন বলা হচ্ছে, এদের ইনডাইরেক্ট অ্যাক্টিং কেন বলা হচ্ছে। ডাইরেক্ট অ্যাক্টিং মানে কি, তোমরাই ভাবো, ডাইরেক্ট তাকে কিছু বলে দেওয়া। আমার একজনের সাথে প্রবলেম হয়েছে বা কিছু বলার দরকার, আমি তাকে ডাইরেক্ট যে বলে দিলাম, কিন্তু এটা হলো ডাইরেক্ট বলে দেওয়া। কিন্তু না, অনেকে থাকে সে একজনকে বলবে, সে আবার একজনকে বলবে, সে একজনকে বলবে, তারপর সে যে একে বলবে। ইনডাইরেক্ট, ডাইরেক্ট করছে। তো ডাইরেক্ট অ্যাক্টিং মানে অ্যাগনিস্ট, মানে এরা ডাইরেক্ট অ্যাসিটাইল কোলিনের রিলিজকে বাড়িয়ে দেবে, অ্যাসিটাইল কোলিনের রিলিজকে বাড়িয়ে দেবে। ডাইরেক্ট মানে ডাইরেক্ট অ্যাসিটাইল কোলিন যে সমস্ত রিসেপ্টারে বাইন্ড হয়, সেখানে ডাইরেক্ট বাইন্ড হয়ে অ্যাসিটাইল কোলিনের মতন অ্যাকশান শো করতে দেখে দেবে। কিন্তু যারা ইনডাইরেক্ট অ্যাক্টিং আছে, তারা কোনো রিসেপ্টারেও বাইন্ড হবে না, কিছু বাইন্ড হবে না, এরা এমন এমন জায়গায় কাজ করবে যার কারণে অ্যাসিটাইল কোলিনের লেভেল বাড়তে বাধ্য হবে। ক্লিয়ার? কিন্তু ডাইরেক্ট কি, এরা ডাইরেক্ট, ধরো একটা রিসেপ্টারের কথা বললাম, M1 রিসেপ্টার, এ ডাইরেক্ট অ্যাক্টিং ড্রাগ ডাইরেক্ট এসে M1 রিসেপ্টারে বাইন্ড হয়ে গেল, এনে অ্যাসিটাইল কোলিন যেমন অ্যাকশান করতো সেই টাইপের অ্যাকশান শো করতে দেখে দেবে। কিন্তু ইনডাইরেক্ট অ্যাক্টিং এটা করবে না। ইনডাইরেক্ট অ্যাক্টিং কী করবে, অ্যাসিটাইল কোলিনের সিনথেসিসকে হয়তো বাড়িয়ে দেবে। বা আমরা পড়েছি কিছু ড্রাগ, আমরা সেই যখন পড়ছিলাম ড্রাগের ডিগ্রেডেশন, মানে অ্যাসিটাইল কোলিনের ডিগ্রেডেশন, তখন কী দেখছিলাম, যখন দেখছিলাম অ্যাসিটাইল কোলিনের ডিগ্রেডেশন, দেখেছিলাম যে অ্যাসিটাইল কোলিন কি হয়, অ্যাসিটাইল কোলিন এস্টারেজ, অ্যাসিটাইল
অ্যাসিটাইল কোলিনেস্টারেজ বা কোলিনেস্টারেজ, ACH যাকে বলা হয়, অ্যাসিটাইল কোলিনকে এই এনজাইমটা কী করে, ব্রেক ডাউন করে দেয়। কিসে ব্রেক ডাউন করে দেয়? কোলিন আর অ্যাসিটেটে, কোলিন আর অ্যাসিটেটে ব্রেকডাউন করে দেয়। মানে কি হচ্ছে, এই এনজাইমটা কি করছে, অ্যাসিড আর কোলিনের পরিমাণ কমিয়ে দিচ্ছে, তাই তো। আর যদি আমার এমন একটা কন্ডিশন আসলো যে আমার অ্যাসিটাইল কোলিনের লেভেলকে বাড়াতে হবে, তখন আমি কিছু ড্রাগ প্রেসক্রাইব করব, যেই ড্রাগটা কি করবে, যেই ড্রাগটা অ্যাসিটাইল কোলিনের লেভেলকে তো ডাইরেক্ট বাড়াবে না, বা অ্যাসিটাইল কোলিন যা অ্যাকশান শো করে সেরকম কোনো অ্যাকশানও শো করবে না, কোনো রিসেপ্টারও বাইন্ড হবে না। এ কি করবে, এই অ্যাসিটাইল কোলিনেস্টারেজ এই এনজাইমটাকে কি করবে, ইনহিবিট করে দেবে, ইনহিবিট করে দেবে, যাকে বলা হয় অ্যান্টি কোলিনেস্টারেজ, অ্যান্টি কোলিনেস্টারেজ। মানে কোলিনেস্টারেজ এনজাইম, অ্যাসিটাইল কোলিনেস্টারেজ একটা নাম, কোলিনেস্টারেজ প্রথম লেকচারে দেখেছি। তার অ্যান্টি মানে অপোজিট, একে কি করবে, বন্ধ করে দেবে। একে যদি বন্ধ করে দেয় কী করবে, এ কী কাজ করছিল, অ্যাসিটাইল কোলিনকে ব্রেকডাউন করে দিচ্ছিল, তখন আর অ্যাসিটাইল কোলিন ব্রেকডাউন হবে না, অ্যাসিটাইল কোলিন লেভেল বাড়তে শুরু করবে। অ্যাসিটাইল কোলিন এসে তারপর নিজে থেকে রিসেপ্টারে বাইন্ড হবে, অ্যাকশান শো করবে, তারপর অ্যাকশান শো করবে। M1 রিসেপ্টারে যদি বাইন্ড হয়, M1 এর কাজ কি, এই আমাদের গ্যাস্ট্রিক সেলে পেছনে আছে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে অ্যাসিড সিক্রেশন বেড়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? তো এই টাইপের অ্যাকশান শো করবে যারা ইনডাইরেক্টলি। ক্লিয়ার? চলো, কোলিনার্জিক অ্যাগনিস্ট, একটা ডাইরেক্ট অ্যাক্টিং, ইনডাইরেক্ট অ্যাক্টিং। ডাইরেক্ট অ্যাক্টিং ড্রাগ কী কী আছে, একটা হচ্ছে কোলিন এস্টার, একটা হচ্ছে অ্যালকালয়েড। কোলিন এস্টার কী আছে, অ্যাসিডাইল কোলিন, বেথানিকল, কার্বাকল, মেথাকোলিন, এটা হচ্ছে কি কোলিন এস্টার। আর অ্যালকালয়েড কি, পিলোকার্পিন, আমরা ফার্মাকগনোসিতে পড়েছি পিলোকার্পিন, পিলোকার্পাস জাব্রারেন্ডি গাছ থেকে পাওয়া যায়, প্ল্যান্ট থেকে, এটা হচ্ছে অ্যালকালয়েড থেকে অবটেন্ড হয়। আর কোলিন এস্টার কী আছে, অ্যাসিডাইল কোলিন, বেথানিকল, কার্বাকল, মেথাকোলিন, এরা কোলিন এস্টার। এরা কি করে, এরা ডাইরেক্ট অ্যাসিডাইল কোলিন যেমন অ্যাকশান শো করে, সেম অ্যাকশান শো করে, সেম অ্যাকশান শো করে, সেম অ্যাকশান শো করে। ক্লিয়ার? এবং যে বললাম অ্যাসিটাইল কোলিন এস্টারেজ, যে এই অ্যাসিটাইল কোলিনকে ব্রেকডাউন করে দেয়, সেই কোলিন এস্টারেজ এনজাইম কিন্তু এদেরকেও ব্রেকডাউন করে দেয়, এদেরকেও ব্রেকডাউন করে দেয়। ক্লিয়ার? এরপর দেখো ইনডাইরেক্টলি অ্যাক্টিং যারা আছে তারা দু টাইপের, একটা রিভার্সিবল, একটা ইরিভার্সিবল। রিভার্সিবল মানে ফিরে একবার গেল ফিরে আসতে পারবে, রিভার্সিবল, আর একবার যদি ধরে নেয় আর ছাড়ে কে তাকে, এরকম ব্যাপার। ইরিভার্সিবল, একবার যদি অ্যাক্ট করে দেয় সে আর ওকে ছাড়ানো যাবে না ওখান থেকে। কিন্তু রিভার্সিবল মানে ফিরিয়ে আনা যাবে অ্যাকশানকে। তো রিভার্সিবল কী কী আছে, কার্বামেট আছে, অ্যালকোহল আছে, আদার্স টাইপের কিছু ড্রাগ আছে। কার্বামেট কী কী আছে, ফাইকোস্টিগমাইন, নিওস্টিগমাইন, পাইরোস্টিগমাইন, রিভার্সটিগমাইন। এবং এরাই কি, এই যে মাত্র দেখলাম যে অ্যান্টি কোলিনেস্টারেজ পড়লাম না, যারা কোলিনেস্টারেজ বা অ্যাসিটাইল কোলিনেস্টারেজকে ইনহিবিট করছে, সেই ড্রাগগুলো হচ্ছে এই ড্রাগগুলোই, সেই ড্রাগগুলো হচ্ছে এই ড্রাগগুলো। অ্যালকোহল কী আছে, এন্ডোরফিনে, আদার্স ডোনিপাজিল, গ্যালেনথামিন, ট্যাগ্রিন, এদেরকেও বিভিন্ন জায়গায় ইউজ করে, দেখবো অ্যালজাইমার ডিজিজ ট্রিটমেন্টে এদের ইউজ আছে, ইউজগুলো আমরা পড়বো সব, ঠিক আছে, কোথায় কাকে ইউজ করা হয়। আচ্ছা, রিভার্সিবলও কী কী আছে, অর্গ্যানোফসফেট কম্পাউন্ড, যেমন প্যারাথিওন, ম্যালাথিওন, স্যারিন, সোম্যান, টিউব্যান, এদেরকে নার্ভ গ্যাস বলা হয়। এমসিকিউ কোশ্চেন আছে, নার্ভ গ্যাস, হুইচ অফ দ্য ফলোইং ইজ নার্ভ গ্যাস, ডাইফ্লোস, ইকোথায়োফেটা। এবং কার্বামেট কী আছে, প্রোফক্সর কার্বাইল, এরা হচ্ছে ইরিভার্সিবল, আর এরাকে রিভার্সিবল। মনে রাখবে কোশ্চেন কিন্তু দেয়, হুইচ অফ দ্য ফলোইং ইরিভার্সিবল কোলিনার্জিক ড্রাগ,
কোলিনার্জিক অ্যাগোনিস্ট, হুইচ আর দ্য ফলোইং ইরিভার্সিবল কোলিনার্জিক অ্যাগোনিস্ট, এবং কোশ্চেন দেয় এমসিকিউ। এরপর কোশ্চেন হচ্ছে যে এই অর্গ্যানোফসফরাস কম্পাউন্ড যতগুলো আমরা দেখতে পাচ্ছি এদের ক্লিনিক্যাল কোনো ইউজ নেই, এদেরকে মেনলি ইউজ করা হয় ইনসেকটিসাইড হিসাবে। ইনসেকটিসাইড মানে কোনো জিনিসকে মারতে, কোনো ইনসেক্টকে মারতে, বিভিন্ন আমাদের এগ্রিকালচার প্রোডাক্ট হিসাবে এদেরকে ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, কেবলমাত্র এদের মধ্যে এই যে ইকোথায়োফেটা ড্রাগটা দেখতে পাচ্ছি, এইটা কেবলমাত্র থেরাপিউটিক ইউজ আছে এবং এই ড্রাগটাকে গ্লুকোমা ট্রিটমেন্টে ইউজ করা হয়ে থাকে। রিসেন্ট এমসের কোশ্চেন পেপারে এই কোশ্চেনটা দেখা গিয়েছিল। এমস ক্রি যে এক্সাম হয়েছিল 2025 এমস ক্রি কোশ্চেন পেপারে দেখা গেছিলো কোশ্চেনটা ইকোথায়োপেটা, যেটা কিসে ইউজ করা হয়, গ্লুকোমা ট্রিটমেন্টে ইউজ করা হয়। কোশ্চেন কী দিয়েছিল যে হুইচ অফ দ্য ফলোয়িং ইরিভার্সিবল কোলিনার্জিক অ্যাগোনিস্ট ড্রাগ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ গ্লুকোমা। অপশানে কী কী ছিল, ইকোথায়োপেটা ছিল, ফাইকোস্টিগমাইন ছিল, নিওস্টিগমাইন ছিল, আর পিলোকার্পিন অপশানে ছিল। পিলোকার্পিন ইউজ করা হয়, ফাইকোস্টিগমাইনও গ্লুকোমাতে ইউজ করা হয়, নিওস্টিগমাইন ইউজ করা হয় না, আর ইকোথায়োপেটা ইউজ করা হয়। কিন্তু এরা কেউ ইরিভার্সিবল নয়, এ তো ডাইরেক্টলি অ্যাক্টিং, এ রিভার্সিবল, একমাত্র ইরিভার্সিবল হচ্ছে ইকোথায়োপেটা। কোশ্চেন পেপারে কিন্তু দেখা গিয়েছিল এমসের, বারবার বলছি। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, আর কি কোশ্চেন আছে এখান থেকে? ফাইকোস্টিগমাইন এইমাত্র দেখলাম আমাদের গ্লুকোমা ট্রিটমেন্টে ইউজ করা হয়। নিওস্টিগমাইন কিসে ইউজ করা হয়, নিওস্টিগমাইন ইউজ করা হয় মাইস্থেনিয়া গ্রাভিস ট্রিটমেন্ট করার জন্য। আচ্ছা দেখ, এখানে লিখে দিচ্ছি আমি। 1 নম্বর ড্রাগ হচ্ছে ফাইকোস্টিগমাইন। ফাইকোস্টিগমাইন 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 কিসে ইউজ করা হয়, ইউজ টু ট্রিট গ্লুকোমা, গ্লুকোমা ট্রিটমেন্টে ইউজ করা হয়। অ্যাট্রোপিন পয়জনে ইউজ করা হয়। অ্যাট্রোপিন পয়জন ইম্পর্টেন্ট, কিন্তু যেগুলো লিখে দিচ্ছে সব কোশ্চেনে দেখতে হবে। অ্যাট্রোপিন পয়জনে ইউজ করা হয়, ব্লেডোনা পয়জনে ইউজ করা হয়, ব্লাডোনা, অ্যাট্রো বা ব্লাডোনা, যেখান থেকে অ্যাট্রোপিন পাওয়া যায়, পড়েছি আমরা কগনোসিতে। ইউজ করা হয় ফাইকোস্টিগমাইন। নিওস্টিগমাইন কিসে ইউজ করা হয়, নিওস্টিগমাইন কিসে কিসে ইউজ করা হয়, নিওস্টিগমাইন মাইস্থেনিয়া গ্র্যাভিস কি অলরেডি ডিসকাস করেছি সেকেন্ড লেকচারে, যেটা একটা অটোইমিউন ডিসঅর্ডার, কিন্তু ডিটেলস পড়তে হবে। মাইস্থেনিয়া গ্র্যাভিস সিলেবাসে আছে, আমরা আলাদা একটা লেকচার আনবো মাইস্থেনিয়া গ্র্যাভিস সম্পর্কে, অনলি মাইস্থেনিয়া গ্র্যাভিস, আর একটা লেকচার অনলি গ্লুকোমার উপর বেস করে। ক্লিয়ার? মাইস্থেনিয়া গ্র্যাভিস ট্রিটমেন্টে পোস্ট অপারেটিভ ইলিয়াস ট্রিটমেন্টে ইউজ করা হয়। নেক্সট আর কি ড্রাগ আছে যেগুলো ইম্পর্টেন্ট, এন্ডরফোনিয়াম দেখলাম, এন্ডরফোনিয়াম, যেটা কি কোশ্চেন দেয় একটা এখান থেকে, এটা হচ্ছে শর্টেস্ট অ্যাক্টিং, অ্যান্টিকোলিন এস্টারেজ, শর্টেস্ট অ্যাক্টিং অ্যান্টিকোলিনেস্টারেজ ড্রাগ, যেটা কিসে ইউজ করা হয়, ইউজ টু ডায়াগনোসিস অফ মাইস্থেনিয়া গ্র্যাভিস।
মাইস্থেনিয়া গ্র্যাভিসের ডায়াগনোসিস পারপাসে ইউজ করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, মাইস্থেনিয়া গ্র্যাভিসের ডায়াগনোসিস পারপাসে ইউজ করা হয় কাকে? এন্ডরফোনিয়ামকে, যেটা একটা কি শর্টেস্ট অ্যাক্টিং অ্যান্টিকোলিনেস্টেরয়েড। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। যখন এমসিকিউ প্র্যাকটিস করবে তোমরা নিজেরাও যদি প্র্যাকটিস করো দেখতে পাবে কোশ্চেন। যেটা অ্যামোরেটিভ টেস্ট হিসেবে ইউজ করে, অ্যামোরেটিভ টেস্ট হয়, প্রোভোকেটিভ টেস্ট হয়। পরে আমরা এমসিকিউ প্র্যাকটিস করতে করে দেখবো সেই অ্যামোরেটিভ টেস্টে ইউজ করা হয় এই এন্ডরফোনিয়াম, আর প্রোভোকেটিভ টেস্টে ডি টিউবারকিউরিনকে ইউজ করা হয়। যে ডি টিউবারকিউরিন আমরা কিসে দেখলাম? ডি টিউবারকিউরিন এনএম অ্যান্টাগনিস্ট দেখে আসলাম না, টিউবারকিউরিন, ডি টিউবারকিউরিন, যেটা হচ্ছে প্রোভোকেটিভ টেস্ট ইউজ করা হয়। আর অ্যামোরেটিভ টেস্টে এন্ডরফোনিয়াম ইউজ করা হয় মাইস্থেনিয়া গ্র্যাভিসে। ঠিক, নেক্সট কি ড্রাগ পড়ে রইল আর আমাদের? রিভাস্টিগমিন। রিভাস্টিগমিন, রিভাস্টিগমিন আর কি? ডোনিপ্যাজিল, ট্যাক্রিন, ট্যাগ্রিন। রিভাস্টিগমিন, ডোনিপ্যাজিল, ট্যাগ্রিন এদেরকে ইউজ করা হয় অ্যালজাইমার ডিজিজ ট্রিটমেন্টে। অ্যালজাইমার ডিজিজ ট্রিটমেন্টে, অ্যালজাইমার, অ্যালজাইমার ট্রিটমেন্টে। অ্যালজাইমার কি? যেখানে মেমোরি লস হয়ে যায়। আচ্ছা, অ্যালজাইমার ডিজিজটা আমরা স্টাডি করবো, এগুলো একটু ফার্মাকোথেরাপিউটিক্সের টপিক, কিন্তু আমরা এখানেই এর অ্যাকচুয়ালি প্যাথোলজি কী আছে, কেন হয় ডিজিজগুলো, এই অ্যালজাইমার ডিজিজ, এই মাইস্থেনিয়া গ্র্যাভিস আর এই গ্লুকোমা কেন হয়, এর পেছনে কী প্যাথো আছে এবং এদের ট্রিটমেন্টে কী কী ইউজ করা হয়, আমরা যত লেকচার আসবে আস্তে আস্তে আমরা এগুলো ডিসকাস করব। ঠিক আছে, এখন জাস্ট জেনে রাখো কোশ্চেন দেয় এক্সামে যে ট্যাগ্রিন কিসে ইউজ করা হয়, ডোনিপ্যাজিল, রিভাস্টিগমিন কিসে ইউজ করা হয়, তখন তুমি বলতে পারবে যে অ্যালজাইমার ডিজিজ ট্রিটমেন্টে ইউজ করা হয়। নেক্সট কি দেখলাম? আর একটা ড্রাগ ইকোথায়োফেটা দেখলাম। ইকোথায়োফেটা কিসে ইউজ করা হয়? ইকোথায়োফেটা এইমাত্র বললাম, ইকোথায়োফেটা ইউজ করা হয় গ্লুকোমা ট্রিটমেন্টে। বললাম এমসের কোশ্চেন পেপারে দেখা গিয়েছিল, গ্লুকোমা ট্রিটমেন্টে ইউজ করা হয় ইকোথায়োফেটা, ইম্পর্টেন্ট ওইটা। আর কি আছে? প্যারাথিওন, ম্যালাথিওন, প্যারাথিওন, প্যারাথিওন আর কি আছে? ম্যালাথিওন। এদেরকে কি হিসাবে ইউজ করা হয়? প্যারাথিওন, ম্যালাথিওনকে ইউজ করা হয় ইনসেক্টিসাইডস হিসাবে। ইনসেক্টিসাইড, বিভিন্ন জিনিসকে মারতে, ইনসেক্টকে মারার জন্য, অ্যাকচুয়ালি বিভিন্ন জিনিস না বলতে ইনসেক্ট। ঠিক আছে, আর কে রয়ে গেল? আর রয়ে গেল আমাদের ট্যাবুন, যেমন নার্ভ গ্যাস পড়লাম, ট্যাবুন, সেরিন, মনে পড়ছে তো, সোম্যান, এদের কি ইউজ করা হয়? নার্ভ গ্যাস বললে আসলাম যে নার্ভ গ্যাস হিসাবে ইউজ করা হয় এদেরকে, নার্ভ গ্যাস হিসাবে ইউজ করা হয়। যেগুলো সব অর্গ্যানোফসফেট, ইকোথায়োফেটা, প্যারাথিওন, ম্যালাথিওন, ট্যাবুন, সোম্যান, তাই তো? ক্লিয়ার? নিওস্টিগমাইন পড়লাম, নিওস্টিগমাইন মেনলি কাজ করে এনএম রিসেপ্টারে, এই কারণেই মাইস্থেনিয়া গ্র্যাভিস ট্রিটমেন্ট ইউজ করা হয়, মাইস্থেনিয়া গ্র্যাভিস ট্রিটমেন্টে। কারণ মাইস্থেনিয়া গ্র্যাভিসে বলেছিলাম যে অ্যাসিডাইল কোলিন লেভেল কি হয়, অ্যাসিডাইল কোলিন লেভেল কমেও না, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কি হয়, যে এনএম রিসেপ্টারগুলো আছে সেই রিসেপ্টারগুলোকে আমাদের বডির ওন অ্যান্টিবডি নষ্ট করতে শুরু করে। আর যেহেতু অ্যাসিড অ্যালকোহল একটা জায়গাতে অনেকক্ষণ প্রেজেন্ট থাকবে, কি হয় অ্যাকচুয়ালি, আচ্ছা এটা নোট করে নিয়েছো? নোট করে নিও, আমি এটা ক্লিয়ার করছি, ঠিক আছে? দেখো
অ্যাকচুয়ালি কী হয় একটু ডিটেল একটু শর্টে বলে রাখছি। আমাদের যে নিউরোমাস্কুলার জাংশনে ধরো এটা একটা নার্ভ এন্ডিং, একটা নার্ভ, এবং এখানে মাসেল, এটা একটা মাসেল, এটা একটা মাসেল, এটা একটা মাসেল, কি মাসেল? স্কেলিটাল মাসেল। কিন্তু বা এখানে কোন রিসেপ্টার প্রেজেন্ট আছে? এখানেই প্রেজেন্ট আছে এন এম রিসেপ্টার, নিউরোমাস্কুলার জাংশন, এন এম, নিউরোমাস্কুলার জাংশন। তো এখান থেকে যখন স্টিমুলেশনের জন্য অ্যাসিটাইল কোলিন রিলিজ হবে, সে এসে কোথায় বাইন্ড হবে? এখানে যে এনএম রিসেপ্টর আছে এখানে এসে বাইন্ড হবে। বাইন্ড হলেই কী হবে? ক্যালসিয়ামের এন্ট্রি হবে, স্টিমুলেশন হবে, তার কারণে কনস্ট্রিকশন হবে, কনস্ট্রিকশন হবে, এবং কনস্ট্রিকশন হওয়া মানে কি আমরা মাসেলকে কনস্ট্রিক্ট করতে পারবো। সমস্ত কাজ ভালো করতে, কাজ করার জন্য মাসেল কনস্ট্রিকশন হওয়া দরকার। কিন্তু এই মায়োস্থেনিয়া গ্র্যাভিস একটা অটোইমিউন ডিজিজ, যেই অটোইমিউন ডিজিজের জন্য কি হয়? অটোইমিউন মানে আমাদের বডির ওন ইমিউন সিস্টেম কি করে? এই এনএম রিসেপ্টারগুলোকে ব্লকেজ করে দেয়, নষ্ট করতে শুরু করে। বডির ওন অ্যান্টিবডি কী করে? এদেরকে নষ্ট করতে শুরু করে। এবং এই রিসেপ্টারগুলো যদি নষ্ট হয়ে যায় কী হবে? অ্যাসিটাইল কোলিনের এসে বাইন্ড হতে পারবে না রিসেপ্টারে। আর যদি না বাইন্ড হয়, ক্যালসিয়ামের যে এন্ট্রি, ইফ্ল্যাক্স হওয়া, অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হওয়া, কনস্ট্রিকশন হওয়া, মাসেল কনস্ট্রিকশন হওয়া, এগুলো হবে না। তো যদি না মাসেল কনস্ট্রিকশন হতে পারে কী হবে? মাসেল রিল্যাক্স হবে, তো এই মাসেল রিল্যাক্সেশনটাই দেখা যায় কিসে? মায়োস্থেনিয়া গ্র্যাভিসে। এরপর কি বললাম? এই মায়োস্থেনিয়া গ্র্যাভিস ট্রিটমেন্ট করার জন্য আমরা একটা ড্রাগ দেখলাম, নিওস্টিগমাইন। এবং এই নিওস্টিগমাইন কোন ক্লাসের ড্রাগ মনে করার চেষ্টা করো? অ্যান্টি কোলিন এস্টারেজ। ড্রাগরা কী করে? কোলিন এস্টারেজ বলে যে এনজাইমটা আছে, যে এনজাইমটা কী করে? অ্যাসিটাইল কোলিনকে ব্রেক ডাউন করে কোলিন প্লাস অ্যাসিডেটা কী করে? কনভার্ট করে দেয়। কনভার্ট করে দেয়। তো অ্যান্টিকোলিনেস্টারেজ ড্রাগটা এই এনজাইমটাকে ইনহিবিট করে দেয়, যার কারণে অ্যাসিটাইল কোলিনের ব্রেকডাউন হবে না, এর লেভেল বাড়বে। তো এর লেভেল বাড়ার সাথে এখানে কি সম্পর্ক? এখানে তো অ্যাসিটাইল কোলিনের লেভেল ঠিকই আছে, এই রিসেপ্টার খারাপ। কিন্তু প্রবলেম হচ্ছে অ্যাসিটাইল কোলিন তো এখানে রিলিজ হচ্ছে, কিন্তু সে রিসেপ্টারে বাইন্ড হতে পারছে না। তো এই জাংশানে অ্যাসিটাইল কোলিনের সংখ্যা বাড়ছে, কিন্তু এই অ্যাসিটাইল কোলিন যখন এখানে সংখ্যা বাড়ছে তখন এই অ্যাসিটাইল কোলিনকে এই কোলিনেস্টারের এনজাইমরা ব্রেকডাউন করতে শুরু করবে। তো যাতে না ব্রেকডাউন করতে পারে তার কারণে এই ড্রাগটা দেওয়া হয়। কিন্তু শুধু এই ড্রাগটা ট্রিটমেন্টে ইউজ হবে এটা নয়, আরও ড্রাগ ইউজ করতে হবে যারা এনএম রিসেপ্টারকে অ্যাক্টিভেট করবে বা ডাইরেক্ট মাসেল কন্ট্রাকশন করতে সাহায্য করবে। কিন্তু একটা ড্রাগ হচ্ছে এইটা, ক্লিয়ার? এবং এর ডায়াগনোসিস পারপাসে কী দেখলাম? কোন ড্রাগ ইউজ করতে দেখলাম? এন্ডরফোনিয়াম বলে একটা ড্রাগ দেখলাম, যে ড্রাগটা কী করে? ডায়াগনোসিস পারপাসে ইউজ করা হয়। বললাম অ্যামিলোরেটিভ ডায়াগনোসিস, অ্যাকচুয়ালি দেখো ডায়াগনোসিস, তাই তো ডায়াগনোসিস পারপাসে ইউজ করা হয়। ডায়াগনোসিস মানে কি? যে অ্যাকচুয়ালি হয়েছে কি, মায়োস্থেনিয়া গ্র্যাভিস হয়েছে না। ডায়াগনোসিস মানে সেইটাই যে অ্যাকচুয়ালি হয়েছে কি নাকি হয়নি। তো যখনই যাবে হসপিটালে একটা কোনো পেশেন্ট, তখন তাকে আইভি রুটে এন্ডরফোনিয়াম দিয়ে দেওয়া হবে। আর এন্ডরফোনিয়াম দিলে কি হবে? এখান থেকে একটু যেই কাজটা করছে নিওস্টিগমাইন, সেম ক্লাসের ড্রাগ, তো এরাও একটু রিলিফ দিবে বলতে পারো। মানে মাসেল কনস্ট্রিকশন সে একটু সময় হলেও করতে পারবে। কিন্তু বললাম বিভিন্ন শর্ট অ্যাক্টিং, তো এটা পার্মানেন্ট হবে না, জাস্ট একটু ট্রিটমেন্টটা হলো, বুঝতে পারলে? হ্যাঁ ঠিক আছে। তো
তো সেরকম যদি হয় তারপর তাকে ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করা হবে, কারণ অন্য কারণেও মাসেল রিল্যাক্স হয়ে যেতে পারে। তো যদি অ্যাকচুয়ালি মাইস্থেনিয়া গ্র্যাভিসই হয়েছে নাকি সেইটা দেখার জন্য এন্ড্রোফোনিয়াম দেওয়া হয়। জাস্ট শর্টে এখানে বললাম। আই হোপ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। ইন ফিউচার আমরা যখন মাইস্থেনিয়া গ্র্যাভিস স্টাডি করব তখন আরও ডিটেলে জানতে আমরা গ্লুকোমা স্টাডি করব। ঠিক আছে, চলো সমস্ত ড্রাগগুলো ডিসকাস করে নিলাম যারা কি কোলিনার্জিক ড্রাগ। এবারে এদের নামগুলো আমাকে বলো। এ কোলিনার্জিক ড্রাগ, কোলিনার্জি দেখো অ্যাগনিস্ট লেখা আছে, মানে কি এইটাই কোন ড্রাগ? প্যারা সিম্প্যাথো মাইমেটিক, বা এইটাকেই বলা হয় কোলিনোমাইমেটিক। মাইমেটিক মানে মিমিক করা, একই টাইপের অ্যাকশান, অ্যাসিটাইল কোলিন যেমন অ্যাকশান শো করে সেই টাইপের অ্যাকশান কোলিনার্জিক অ্যাগনিস্টও বলা হয়, তাই তো? কোলিনার্জিক ড্রাগও বলা যেতে পারে। এই নামগুলো একেই প্রথম লেকচারেই নাম ক্লিয়ার করেছি। এই নামগুলোতে কনফিউজ হয় সবাই, সব পরে ভুলে যায়, কনফিউজ হয়ে যায়। নাম ক্লিয়ার হলে সব ক্লিয়ার হবে। আর একটা লেকচার ভালো করে বুঝে নিলে, যদি প্যারাসিম্প্যাথেটিকটা ভালো করে বুঝে নাও, সিম্প্যাথেটিকটা তুমি ইজিলি করতে পারবে। অপোজিট হবে, এদের অ্যান্টি ড্রাগগুলো অপোজিট হবে। ক্লিয়ার? আই হোপ সো তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে এখানে কী কী ড্রাগ ইউজ করে, ড্রাগগুলোর অ্যাকচুয়ালি ইউজ আবার কিসে কিসে পার্টিকুলারলি কোন ড্রাগ কোথায় ইউজ করা হয়। অ্যাসিটাইলকোলিনকে ডাইরেক্টলি ইউজ করা হয় না, এর সেরকম অ্যাকশান নেই, টপিক্যালি পেনিট্রেশন পাওয়ার নেই। অ্যাসিটাইলকোলিন আবার বিভিন্ন অ্যাডভার্স এফেক্ট শো করে, যেমন কি অ্যাডভার্স এফেক্ট শো করে, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেয় ব্রাডিকার্ডিয়া, পড়ে আসলাম ব্রাডিকার্ডিয়া কি? হার্ট রেট কমে যাওয়া, আমাদের ফোর্স অফ কন্ট্রাকশান কমে যাওয়া, কন্ডাকশান হওয়ার পাওয়ার কমে যাওয়া, সব নেগেটিভ আইনোট্রপিক, নেগেটিভ ক্রোনোটপিক, নেগেটিভ ড্রোনোটপিক। মনে পড়ছে তো ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন, যাকে অ্যাকচুয়ালি একসাথে কী বলা হয়? ব্র্যাডিকার্ডিয়া। তো অ্যাসিটাইলকোলিন ব্র্যাডিকার্ডিয়া শো করে। তো এর অপোজিট যখন ড্রাগ নেব সে এগুলো বাড়াবে, আর বেড়ে গেলে কী বলে? ট্যাকিকার্ডিয়া। কোশ্চেন দেয় হার্ট রেট বাড়াকে বলে ট্যাকিকার্ডিয়া, কমে যাওয়াকে বলে ব্রাডিকার্ডিয়া। কিন্তু অ্যাসিটাইলকোলিনকে ডাইরেক্ট ক্লিনিক্যালি ইউজ করা হয় না, এর অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে। আর এই পিলোকার্পিন গ্লুকোমাতে ইউজ করা হয়। কোশ্চেন দেয় পিলোকার্পিনের মধ্যে কোন রিং প্রেজেন্ট আছে? ইমিডাজোল রিং প্রেজেন্ট আছে, যেটা যদিও কেমিস্ট্রির পোর্শন, কিন্তু বলে দিলাম মনে রয়ে যাবে তোমাদের, ইমিডাজোল রিং প্রেজেন্ট আছে। ক্লিয়ার? কেন ইউজ করা হয়? কারণ এরা মায়োটিক অ্যাকশন শো করে। চলো এরপর ড্রাগ আসে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। কোলিনার্জিক ড্রাগরা যেই অ্যাকশানগুলো শো করছিল, অ্যান্টিকোলিনার্জিক কী করবে? তার অপোজিট অ্যাকশান শো করবে। কোলিনার্জিক ড্রাগরা যে অ্যাকশান শো করছে তার অপোজিট অ্যাকশান আরও একটা ক্লাস ড্রাগ শো করে, তারা কি? অ্যাড্রিনার্জিক সিস্টেম। তাহলে কোশ্চেন আসতে পারে যে আমরা কেন বেকার অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ তৈরি করলাম, ওটাই ইউজ করতে পারতাম। কিন্তু প্রবলেম ওটাই, সবাই সিলেক্টিভলি হয় না, অ্যাডভার্স এফেক্ট থাকে, সিলেক্টিভলিভাবে অ্যাকশান পাওয়ার জন্য, বেটার অ্যাকশান পাওয়ার জন্যে এই ক্লাসের ড্রাগ দিয়ে তৈরি করা হয়েছে। ক্লিয়ার? যেখানে ন্যাচারালি একটা ড্রাগই পাওয়া যায়, যেটা হচ্ছে আমাদের অ্যাট্রোপিন, আর হাইওসিন, যারা ন্যাচারালি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। বাকি সবাই সেমি সিনথেটিক ফর্মে তৈরি করা হয়েছে। ন্যাচারালগুলোকে বেশি ইউজ করা হয় না, এদের পুওর পাওয়ার, মানে অ্যাকশান তো শো করে এক্সেসিভ অ্যাকশান, নাহলে ভালো অ্যাকশান শো করবে না, পুওর পেনিট্রেশন পাওয়ার থাকতে পারে, ভালো অ্যাবজর্ব হবে না, বিভিন্ন অ্যাডভার্স এফেক্টের সংখ্যাটা বেশি হবে। তো এই কারণে সিনথেটিকভাবে যে ড্রাগগুলো ইউজ করা হয়েছে তারা। আর আরেকটা প্রবলেম, এই যে ন্যাচারালি অ্যালকালয়েড আছে এরা নন সিলেক্টিভ হয়ে থাকে। নন সিলেক্টিভ মানে M1, M2, M3 এদের প্রত্যেককেই এরা ব্লক করে দিতে পারে। কিন্তু ধরো আমার হার্টে কোনো প্রবলেম হয়েছে, মানে M2 রিসেপ্টারটা ব্লক করার প্রয়োজন, হার্টে কোনো প্রবলেম হয়েছে, হার্ট রেট বাড়াতে হবে, তার মানে M2কে কী করতে হবে? আমাকে ব্লক করতে হবে। মানে অ্যাসিটাইলকোলিনকে
আমরা M2 রিসেপ্টরে বাইন্ড হতে দিব না। কিন্তু আমি যদি অ্যাট্রোপিন দিয়ে দিই সে তো এখানেও ব্লক করবে, তার সাথে সাথে সে M3কেও ব্লক করে দিল। আর M3কে ব্লক করে দিলে কী হবে? অ্যাসমা, বেশি করে ব্রঙ্কোডাইলেশন হয়ে যেতে পারে, তাই তো, বা মাইড্রাসিস হয়ে যেতে পারে আরও বেশি করে। এই যে কন্ডিশনগুলো আসতে পারে। চলো, অ্যাট্রোপিন হায়োসিন, কিন্তু এই ক্লাসের ফার্স্ট ড্রাগ হচ্ছে অ্যাট্রোপিন। একে প্রোটোটাইপ ড্রাগ বলা হয়, প্রোটোটাইপ। একটা হচ্ছে প্রোটোপিয়ারোটিও, প্রোটোটাইপ, আর একটা হচ্ছে প্রো ড্রাগ। দুটো কিন্তু আলাদা জিনিস, পুরো আকাশ পাতাল তফাৎ। প্রোটো আর প্রোটোটাইপ। প্রোটোটাইপ মানে ফার্স্ট যেই ড্রাগটা আছে, ফার্স্ট যাকে দেখে স্টাডি করা হয়, যাকে দেখেই বাকিরা তৈরি করা হয়েছে, যাকে দেখে বাকিদের অ্যাকশান তৈরি করেছে, এবং যাকে দেখে বলে এর মতো নয়, এর থেকে যেন আরও ভালো হয়। কিন্তু প্রোটোটাইপ মানে একটাই টার্মিনোলজি মনে রাখতে পারো, যেটা হচ্ছে ফার্স্ট ড্রাগ। আর প্রো ড্রাগ তোমরা তো পড়ে এসেছো ফার্মাকো ডাইনামিক্স, ফার্মাকো কাইনেটিক্সে, যেখানে ইনঅ্যাক্টিভ ড্রাগ বডির ভেতরে গেলে সে অ্যাক্টিভে কনভার্ট হয়, তাকে প্রো ড্রাগ বলা হয়। তো অ্যাট্রোপিন হচ্ছে এই অ্যান্টিকোলিনার্জিক ক্লাসের আন্ডারে প্রোটোটাইপ ড্রাগ, যেটা একটা ট্রোপেন অ্যালকালয়েড। দেখো লিখাই আছে অ্যালকালয়েড। ফার্মাকগনোসি তোমরা দেখবে ব্লেডোনা, অ্যাট্রোপা ব্লেডোনা থেকে পাওয়া যায়, একে বলা হয় ট্রোপেন অ্যালকালয়েড। ট্রোপেন অ্যালকালয়েড, ক্লিয়ার? বাকি যে ড্রাগগুলো আছে সিনথেটিক, এদেরকে আমরা এখানে তোমরা জাস্ট দেখতে পারো, কিন্তু আমরা ডিটেল স্টাডি করব, তো এখানে আমরা এগুলো ডেসক্রাইব করছি না, ক্লিয়ার? দেখো, কেউ মাইড্রাসিস হিসাবে কাজদেরকে ইউজ করা হয়, অ্যান্টি পার্কিনসন, ভ্যাসো সিলেক্টিভ, অ্যান্টি সিগ্রেটরি ড্রাগ আছে। আমরা এদেরকে ডিটেলস স্টাডি করবো, এখানে তুমি জাস্ট ক্লাসিফিকেশনটা রাখতে পারো। দেখো, এখানে একটা অ্যাকশন, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু এটাকে জুম করার চেষ্টা করি। দেখো, অ্যাকশন অফ অ্যাট্রোপিন, এখানে অ্যাট্রোপিন কেন রাখা হয়েছে? এখানে আমি রাখতেও পারি অ্যান্টিকোলিনার্জিক, কেন অ্যান্টিকোলিনার্জিকের যে অ্যাকশন, অ্যাট্রোপিনও তাই অ্যাকশন, একই ক্লাসের ড্রাগ। তো এদের অ্যাকশনটা কেমন হবে? অ্যাসিডাইল কোলিন যা অ্যাকশন শো করতো তার অপোজিট, এই কারণে কি অ্যান্টি কোলিনার্জিক ড্রাগ বলা হচ্ছে, বা বলতে পারো প্যারাসিম্প্যাথোলাইটিক, তাই তো? টার্মিনোলজি ক্লিয়ার? চলো, সিএনএস এর উপর কী কী অ্যাকশন আছে? কন্ট্রোল টিউমার অফ রিজিডিটি অফ পার্কিনসন। আমরা কি দেখেছি? প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোনো অ্যাকশন আছে? কিন্তু নিউরোট্রান্সমিটার পড়ার সময় দেখেছিলাম অ্যাসিটাইলকোলিন বোথ টাইপের অ্যাকশন শো করে। পার্কিনসন একটা কন্ডিশন যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা প্রবলেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা প্রবলেম, যেখানে ডোপামিন বলে একটা নিউরোট্রান্সমিটার আছে, তার পরিমাণ কমে যায় আর অ্যাসিটাইল কোলিনের লেভেল বেড়ে যায়। অ্যাসিটাইল কোলিন লেভেল বেড়ে যায়, ডোপামিনের পরিমাণ কমে যায়। পার্কিনসন আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পড়ার সময় স্টাডি করব, অলরেডি এটা লেকচারও আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো, সম্ভব সিরিজে আপলোড আছে পার্কিনসন। তো আমরা পার্কিনসন ট্রিটমেন্ট করার জন্য যেহেতু ওখানে ডোপামিনের লেভেল কমে যাচ্ছে, আমরা ড্রাগ ইউজ করবো এমন যারা ডোপামিন লেভেলকে কী করবে? বাড়াবে, ইনক্রিজ করবে। তার সাথে কি ড্রাগ ইউজ করব? যারা অ্যাসিটাইলকোলিন লেভেলকে কমাবে, এরকম ড্রাগও ইউজ করব, কারণ ওখানে দুটো কন্ডিশন হচ্ছে, ডোপামিন কমে যাচ্ছে এই কারণে একে বাড়াবো আমরা ড্রাগ দিয়ে, আর অ্যাসিটাইলকোলিন লেভেল বেড়ে যাচ্ছে এই কারণে একে ড্রাগ দিয়ে আমরা কী করব? ডিক্রিজ করব, কমিয়ে দিব। আর একে কমাবে কে? এ কোলিনার্জিক, এর অপোজিট অ্যান্টিকোলিনার্জিক, সেই কমাবে। তো সেই অ্যান্টিকোলিনার্জিক ড্রাগকে পার্কিনসন ট্রিটমেন্টে ইউজ করা হয়, কিন্তু অ্যাট্রোপিন ইউজ করা নয়, অ্যাট্রোপিন ইউজ করা হয় না। এখানে জাস্ট অ্যাট্রোপিন লেখা আছে, আমি যেখান থেকে নিয়েছি এই ডায়াগ্রামটা জাস্ট বোঝার জন্য লেখা আছে। এই কারণে প্রোটোটাইপ ড্রাগ, প্রথমেই বললাম প্রোটোটাইপ ড্রাগ, ক্লিয়ার? তাহলে কোথায় কোথায় ইউজ করা হয়? পার্কিনসন ট্রিটমেন্টে ইউজ করা হয় অ্যান্টিকোলিনার্জিক একটা। দেখো, সিক্রেশনকে কি করে? ডিক্রিজ করে। দেখো ন্যারো এরকম চিহ্ন আছে, মানে ডিক্রিজ করা। এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন নয়, এন্ডোক্রাইন মানে হরমোন, এক্সোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশনকে ডিক্রিজ করে। আমরা অ্যাসিটাইলকোলিন পড়ার সময় কি পড়েছিলাম? অ্যাসিটাইলকোলিনের প্যাথোলজিতে, যে অ্যাসিটাইলকোলিন আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড
আমাদের আর কি ল্যাক্রিমেল গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, অ্যাসিটাইলকোলিন এদের কি করে সিক্রেশনকে কি করে ইনহ্যান্স করে, মনে পড়ছে সিক্রেশনকে ইনহ্যান্স করে মানে বাড়িয়ে দেয়। যেহেতু বাড়িয়ে দেয় অ্যাসিটাইলকোলিন, এর অপোজিট ড্রাগ কি করবে কমিয়ে দেবে, সিক্রেশনকে রিডিউস করবে, গ্ল্যান্ডের সিক্রেশন। ক্লিয়ার, অপোজিটস অফ অ্যাকশন। জিআইটির উপর কি অ্যাকশন, দেখো জিআইটি টোন, মোটিলিটি, স্প্রিংটেল টোন, কনস্টিপেশন কজ করবে। জিআইটির উপর কি অ্যাকশন শো করতো, জিআইটির উপর কি অ্যাকশন শো করতো অ্যাসিটাইলকোলিন, জিআইটির যে মোটিলিটি আছে পেরিস্টলসিক মুভমেন্ট সেটাকে কি করে বাড়িয়ে দেয়, তাই তো বাড়িয়ে দেয় সেইটাকে। আর বাড়িয়ে গেলে কি হতে পারে ডায়রিয়া কন্ডিশন আসতে পারে, বেড়ে গেলে ডায়রিয়া, যত পেরিস্টলসিক মুভমেন্ট বাড়বে তত আমাদের ফেসিয়াল ম্যাটেরিয়াল তৈরি হওয়ার সংখ্যাও বাড়বে, তো ডায়রিয়া কন্ডিশন আসতে পারে। তো যদি ডায়রিয়া কন্ডিশন আসে তাকে ট্রিটমেন্ট করার জন্য এমন ড্রাগ ইউজ করবো যে কনস্টিপেশন কজ করে। তো এর অপোজিট অ্যাসিটাইলকোলিন যখন ডায়রিয়া কজ করছে, আমাদের গ্যাস্ট্রিক মোটিলিটিকে ইনক্রিজ করছে, তো আমি এমন ড্রাগ ইউজ করবো যেটাকে ডিক্রিজ করবো। এর অপোজিট কি অ্যান্টিকোলিনার্জিক, তো তারা কনস্টিপেশন ট্রিটমেন্টে ইউজ করা হয়। এবং এখানকেই আমরা দেখলাম একটু আগে পেপটিক আলসার ট্রিটমেন্টেও কিছু ড্রাগ ইউজ করা হয় যারা M1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। ক্লিয়ার, ভালো করে প্রতিটা জিনিসকে বুঝো এবং রিলেট করার চেষ্টা করো, শুধু মুখস্থ নয়, চিন্তা ভাবনা করো এবং রিলেট করার চেষ্টা করো ব্যাপারগুলোকে, সময় নাও, নোট করো, একটার সাথে একটা রিলেশানকে খুঁজে বার করো, তবেই ইজিলি এই জায়গাগুলোকে কনসেপ্ট ক্লিয়ার হবে এবং বুঝতে পারবে। এবং একবার বুঝে গেলে, বারবার বলছি একটা লেকচার বুঝে গেলে আর ভুল হবে না কোনোদিন। ক্লিয়ার, দেখো আর কি তখন পড়েছিলাম একটা জিনিস, কি পড়েছিলাম, স্পাজম তৈরি করে বলেছিলাম। এই প্যারাইট আমাদের গ্যাস্ট্রিক মোটিলিটি প্যারিস্টলসিক মুভমেন্ট ইনক্রিজ হয়ে গেলে স্পাজম হয়। স্পাজম শব্দটা দেখেছিলাম ব্রঙ্কোস্পাজম, এটাও দেখেছিলাম একই পেন। তো সেই পাজমকে রিলিভ করতে গেলে এই ক্লাসের ড্রাগ দিয়ে ইউজ করতে, যে আমাদের পেন হয় স্টোম্যাকে, তো সেই পেনকে রিলিভ করতে গেলেও আমরা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ দিয়েই ইউজ করে থাকি। দেখবো কোন কোন ড্রাগ ইউজ করা হয়, জাস্ট অ্যাকশনগুলো দেখো ফার্মাকোলজিক্যাল কী কী অ্যাকশন আছে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগের। দেখো নেক্সট দেখো ইউরিনারি ট্র্যাক টোন অফ ডিটোরসার মাসেল দেখো ডিক্রিজ করছে, আর ইনক্রিজ দ্য টোন অফ ট্রাইগন মাসেলের টোনকে ইনক্রিজ করছে। তখনই বলেছিলাম যখনই ইউরিন আউট, এই যে উবরের পোর্শনটা দেখতে পাচ্ছি এইটা কি ডিটোরসার মাসেল, অ্যাসিটাইলকোলিন কি অ্যাকশন শো করে এই মাসেলটাকে কনস্ট্রিক্ট করে এবং এখানে যে মাসেল আছে ট্রাইগন মাসেল সেটাকে রিল্যাক্স করে, এই কারণে ইউরিন আউটফ্লো কি হয় বেড়ে যায়। কারণ টিপছে, কোনো জিনিসকে টিপা হলে তবেই বেরাবে, আর এই বেরানোর জায়গাটা যদি যত বড় হবে তত ভালো করে বেরাতে পারবে, আর যত টিপা হবে বোতলে টিপলে জল বাইরে বেরিয়ে আসে সেরকম ব্যাপার। আর বোতলের মুখটা যদি বড় করা হয় তাহলে জলটা ভালো আরও জলদি বাইরে বেরিয়ে আসবে। তো এর অপোজিট অ্যাকশন শো করতে গেলে কী হবে ডিটোরসার মাসেল এইটাকে রিল্যাক্স করবে আর এইটাকে কী করবে কনস্ট্রিক্ট করে ন্যারো করে দেবে। তার মানে কী হবে ইউরিন আউটফ্লো যেমন অ্যাসিটাইলকোলিন ইনক্রিজ করছিল, তখন অ্যান্টিকোলিনার্জিক কী করবে রিটেনশান করবে, ইউরিনকে কী করবে রিটেনশান করবে মানে কমিয়ে দেবে, বাইরে বেরাতে দেবে না, রিটেনশান করবে, যাকে ইউরিনারি রিটেনশন বলা হয়, তাই তো ইউরিনারি রিটেনশন বলা হয়। ক্লিয়ার। আর অ্যাসিটাইলকোলিন কী করতো বাড়িয়ে দিত, মিকচুরেশন যাকে বলা হতো, মনে পড়ছে প্রতিটা লেকচার রিলেটেড, প্রথম লেকচার দেখবে, তারপর দ্বিতীয় লেকচার, তারপর এই লেকচার, সমস্ত কিছু ক্লিয়ার হবে। নেক্সট দেখো ইউরিনারি ট্র্যাক্ট চলে গেল, সিবিএস কার্ডিওভাস্কুলার সিস্টেম দেখো কি করছে ট্র্যাকিকার্ডিয়া কজ করছে, ইনিশিয়ালি ব্র্যাডিকার্ডিয়া কজ করে, লো ডোজ লেখা আছে কিন্তু মেন অ্যাকশন মনে রাখো ট্র্যাকিকার্ডিয়া কজ করে। অ্যাসিটাইলকোলিন কজ করছিল ব্র্যাডিকার্ডিয়া, সে হার্ট রেট কমিয়ে দিচ্ছিল, ফোর্স অফ কন্ট্রাকশনকে কমিয়ে দিয়েছিল, কন্ডাকশনকে কমিয়ে দিয়েছিল।
আর অ্যান্টিকোলিনার্জিক কী করবে, হার্ট রেটকে বাড়িয়ে দেবে, ফোর্স অফ কন্ট্রাকশনকে বাড়িয়ে দেবে, কন্ডাকশনকে বাড়িয়ে দেবে, ট্যাকিকার্ডিয়া কজ করে। এইগুলো বেড়ে জায়গায় কী বলে, ট্যাকিকার্ডিয়া, আর কমে জায়গায় কী বলে, ব্রাডিকার্ডিয়া। অ্যাসিটাইলকোলিন কী কজ করছিল, ব্রাডিকার্ডিয়া। আর অ্যান্টিকোলিনার্জিক বা অ্যাট্রোপিন কী কজ করে, ট্যাকিকার্ডিয়া কজ করে, হার্ট রেটকে বাড়িয়ে দেওয়া। হার্ট রেটের জন্য কী টার্মিনোলজি ইউজ করেছিল মনে পড়ছে, ক্রোনোটপিক, কমি জায়গাকে নেগেটিভ ক্রোনোটপিক, তাহলে বেড়ে জায়গায় কী করবা, পজিটিভ ক্রোনোট্রপিক। ফোর্স অফ কন্ট্রাকশনের জন্য কোন টার্মিনোলজি ইউজ করেছিলাম, মনে করো কি, আয়োনোট্রপিক, কমে যাকে নেগেটিভ আয়োনোট্রপিক, তাহলে অ্যাট্রোপিন কী করছে, বাড়িয়ে দিচ্ছে, মানে পজিটিভ আয়োনোট্রপিক। কন্ডাকশনকে কি বলেছিলাম, ড্রোমোট্রপিক। অ্যাসিটাইলকোলিন কী করছিল, নেগেটিভ ড্রোমোট্রপিক, মানে কমিয়ে দিচ্ছিল এভি কন্ডাকশনকে। আর অ্যাট্রোপিন কী করবে, তাহলে অপোজিট বাড়িয়ে দিবে, পজিটিভ ড্রোমোট্রপিক। ক্লিয়ার, ইনক্রিজ করে দেবে কি, এভি কন্ডাকশনকে। ক্লিয়ার, অ্যাকশন ক্লিয়ার, ট্যাকিকার্ডিয়া, সে কার্ডিওভাস্কুলার সিস্টেমেও এই কাজ। চোখের উপর কি কাজ, প্যাসিভ মাইড্রিয়াসিস, সাইক্লোপিগিয়া, লস অফ লাইট রিফ্লেক্স। অ্যাসিটাইলকোলিন কী করছিল, মায়োটিক এ মাইড্রিয়াসিস। আচ্ছা, প্যাসিভ কেন লেখা আছে, এটা একটা বলার বিষয় আছে, ডিসকাস করছি, হোল্ড করো। আচ্ছা, ব্রঙ্কাই অ্যাসিটাইলকোলিন কী করছিল, ব্রঙ্কাইকে কনস্ট্রিক্ট করছিল, কারণ ব্রঙ্কাই কোথায় আছে, M3 রিসেপ্টর। M3 মানে কি, জিকিউ প্রোটিন, জিকিউ মানে কি, সেখানে কী হবে, জিকিউ মানে স্টিমুলেশান, কনস্ট্রিকশন হবে। এর অপোজিট কী হবে, তাহলে রিল্যাক্সেশন। দেখো, রিল্যাক্সেশন ব্রঙ্কাই লেখা আছে, রিল্যাক্সেশন অফ ব্রঙ্কাই। কে কজ করছে, অ্যান্টি কোলিনার্জিক ড্রাগরা, অ্যাট্রোপিনরা। ক্লিয়ার। আচ্ছা, এই প্যাসিভ মাইড্রিয়াসিস, এই টার্মিনোলজিটা ফোকাস করো, এখান থেকে এক্সামে কোশ্চেন তো সবগুলো থেকেই দেয়, তো এই প্যাসিভ অ্যাক্টিভ জিনিসটা একটু জানার আছে, তো এইটা আমরা ফোকাস করি, প্যাসিভ অ্যাক্টিভ ব্যাপারটা কী আছে। ক্লিয়ার, চলো ক্লিয়ার করলাম। দেখো, আয়ের উপর ফোকাস করা যাক, চোখের উপর। ক্লিয়ার, চোখের উপর ফোকাস কি কি হয়, আগে একটু ডেপথ বলে দিই, কি পড়েছিলাম আমরা, কি পড়ে এসেছিলাম। অ্যাসিটাইলকোলিন আয়ে কোন রিসেপ্টর প্রেজেন্ট আছে, M3। M3তে যখন অ্যাসিটাইলকোলিন কি হবে, বাইন্ড হবে, তখন কি হবে, জিকিউ প্রোটিন, GPCR রিসেপ্টর, তার কারণে ক্যালসিয়ামের কি হবে, এন্ট্রি হবে। ক্যালসিয়াম কি করে, আমাদের স্টিমুলেশন অ্যাকশন দেয়। স্টিমুলেশন মানে এখানে কি হবে, কনস্ট্রিকশন। তো চোখের পিপিল কি হবে, চোখের আই পিপিল কনস্ট্রিক্ট মানে ছোট হয়ে যাবে, ছোট হয়ে যায় কি বলে, মায়োসিস। কে কজ করছে এটা, অ্যাসিটাইলকোলিন, মানে কোলিনার্জিক সিস্টেম। সেরকমই এর অপোজিট অ্যাকশন কে শো করবে, অ্যাসিটাইলকোলিনকে আর M3 রিসেপ্টরে বাইন্ড হতে দেবে না, কে, অ্যান্টিকোলিনার্জিক। আমি এক্সাম্পল হিসাবে অ্যাট্রোপিন নিলাম, কারণ এ প্রোটোটাইপ ড্রাগ। অ্যাসিটাইলকোলিন যেমন ওখানে প্রোটোটাইপ, এখানে অ্যান্টিকোলিনার্জিক অ্যাট্রোপিন প্রোটোটাইপ। M3তে অ্যাসিটাইলকোলিনকে বাইন্ড হতে দেবে না। যদি না M3তে অ্যাসিটাইলকোলিন বাইন্ড হয়, অ্যাসিটাইলকোলিন যে অ্যাকশানটা শো করছিল সেই অ্যাকশানটাই শো হবে না, তখন মায়োসিস না হয়ে কি হবে, মাইড্রিয়াসিস হবে। এটা কে কজ করছে, অ্যাট্রোপিন কে একটা অ্যান্টিকোলিনার্জিক, বা তুমি বলতে পারো কি প্যারাসিম্প্যাথোলাইটিক। বারবার টার্মিনোলজিগুলো বলছি যাতে তোমাদের শুনে শুনে মুখস্থ হয়ে যায়। অ্যান্টিকোলিনার্জিকটা কি বলেছিলাম, এটা অ্যাসিটাইলকোলিন কি, কোলিনার্জিক, প্যারাসিম্প্যাথোমাইমেটিক। তো এরও অপোজিট অ্যাকশন কে শো করে, আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, মানে অ্যাড্রিনার্জিক সিস্টেম, তাই তো। সেও তাহলে কি করবে, সেও মাইড্রিয়াসিসই কী করবে, কজ করবে মাইড্রিয়াসিস। ক্লিয়ার।
অ্যাসিটাইলকোলিন শো করছে মায়োটিক, কেন শো করছে বললাম আমরা। এবং এইটাকে অ্যাসিটাইলকোলিন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিকের ইকুয়াল অপোজিট অ্যাকশন কে শো করে, সিম্প্যাথেটিক। মানে সিম্প্যাথেটিক বলতে অ্যাড্রিনার্জিক, সেখানে অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন মেন নিউরোট্রান্সমিটার, তারাও কি কজ করবে, তারাও মাইড্রিয়াসিস কজ করবে, তারাও মাইড্রিয়াসিস কজ করবে। আর অ্যাট্রোপিন কে দেখলাম, এর অপোজিট, অ্যাসিটাইলকোলিনের অপোজিট, এর এগেনস্টে কাজ করবে, এ মাইড্রিয়াসিস কজ করছে। তাহলে দুজন ড্রাগ মাইড্রিয়াসিস কজ করছে, কিন্তু এই দুটো টার্মিনোলজি আলাদা চলে আসছে এখানে। কি করে আলাদা আসছে, এইটাই বোঝার বিষয় এখানে, এটাই বোঝার বিষয় এখানে। চলো বোঝা যাক। আচ্ছা, এখানে ছবি পরে দেখছি, আগে নিজের মতন দেখা যাক, তাহলে তোমাদের সুবিধা হবে। আমাদের যে চোখের পিপেল আছে, এটা ধরো চোখের পিপেল, ঠিক আছে। এখানে দু টাইপের মাসেল প্রেজেন্ট থাকে। একটা মাসেল প্রেজেন্ট থাকে এইভাবে, এইভাবে একটা মাসেল প্রেজেন্ট আছে। আর একটা মাসেল আর এক টাইপের মাসেল প্রেজেন্ট আছে কেমনভাবে, এইভাবে, এইভাবে প্রেজেন্ট আছে, এইভাবে প্রেজেন্ট আছে, ক্লিয়ার, এইভাবে প্রেজেন্ট আছে। এই যে সার্কুলারভাবে যে মাসেলটা প্রেজেন্ট আছে, একে বলা হয় সার্কুলার মাসেল, সার্কুলার মাসেল। আর এই ব্ল্যাক কালারের যেগুলো দেখিয়েছি, ব্ল্যাক কালারের মাসেলগুলোকে, এই যে এই মাসেলগুলোকে, এগুলোকে বলা হয় রেডিয়াল মাসেল। একে কি বলা হয়, রেডিয়াল মাসেল, রেডিয়াল মাসেল, ক্লিয়ার। এই রেডিয়াল মাসেলে কোন রিসেপ্টর, চোখে দেখলাম আমরা প্রেজেন্ট আছে আইয়ের রিসেপ্টর, আর অ্যাড্রিনার্জিক সিস্টেমেও তাহলে প্রেজেন্ট থাকবে। ইকুয়াল অ্যাকশন, অপোজিট অ্যাকশন আসার জন্য তো দু জায়গাতে সেম রিসেপ্টর থাকতে হবে, কিন্তু অ্যাকশনটা অপোজিট আসবে। তো আই প্রেজেন্ট আছে দুটো রিসেপ্টরই, কিন্তু রেডিয়াল মাসেলে প্রেজেন্ট আছে ওই অ্যাড্রিনার্জিক সিস্টেমের রিসেপ্টর, মানে সিম্প্যাথেটিক যে রিসেপ্টর, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যে রিসেপ্টর, সেটা কোথায় প্রেজেন্ট আছে, এ রেডিয়াল মাসেলে প্রেজেন্ট আছে, সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের রিসেপ্টর। আর সার্কুলার মাসেলে কোন রিসেপ্টর প্রেজেন্ট আছে, সার্কুলার মাসেলে এই আমাদের প্যারাসিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক রিসেপ্টর কোথায় প্রেজেন্ট আছে, এই সার্কুলার মাসেলে প্রেজেন্ট আছে। ক্লিয়ার, স্টেপ বাই স্টেপ বোঝো, খুবই ইন্টারেস্টিং, ইজিলি বুঝতে পারবে। এরপর কি হয়, ভালো করে বোঝার চেষ্টা করো। এই কালো যেগুলো লেখা আছে ব্ল্যাক কালার, এগুলো যখন কনস্ট্রিকশন হবে, কনস্ট্রিকশন হওয়া মানে কি, এটা আরও ছোটো হবে, ছোটো হবে আরও, এটা এরকম আছে, কনস্ট্রিকশন হওয়া মানে কি আরও ছোটো হবে, ছোটো হওয়া মানে কি এই দিক থেকে আরও সরে আসবে, মানে এই জায়গাটা কি হবে, সবাই যদি টানে এই দিকে, যদি অপোজিট দিকে যদি ফোর্স যায়, তাহলে কি হবে, এই পিপেলটা কি হবে, ছোটো হবে না বড় হবে, পিপেলটা ছোটো হবে না বড় হবে, পিপেলটা বড় হবে, তাই তো। যদি এরা কনস্ট্রিকশন, একটা ছবি আঁকছি আমি এখানে আলাদাভাবে, ধরো এটা মাসেল, এইটা, এরা যদি এই রেডিয়াল মাসেলগুলো যদি আরও ছোটো হতে শুরু করে, তার মানে এইটা কী হবে, আরও বড় হতে শুরু করবে না, টানবে তো এই জিনিসটাকে আরও এই অপোজিট দিকে টেনে নিয়ে যাবে, কারণ এরা এইভাবে প্রেজেন্ট আছে। তো অপোজিট যখন কনস্ট্রিকশন হবে নিজেদের মধ্যে, ছোটো হবে, তো এই জায়গাটাও আরও পিপলটা বড় হবে, তার মানে এই মাসেলটার নাম কি বললাম, রেডিয়াল মাসেল। তো রেডিয়াল মাসেল যখন কনস্ট্রিকশন হবে, তখন পিপল সাইজ কি হচ্ছে, ছোট হচ্ছে না বড় হচ্ছে, বড় হচ্ছে, পিপল সাইজ কি হচ্ছে, বড় হচ্ছে। আর পিপল সাইজ বড় মানে ডাইলেট হওয়া, ডাইলেট হওয়াকে কি বলে, মাইড্রিয়াসিস, মাইড্রিয়াসিস। সেরকমই কনস্ট্রিকশন হয়ে যদি মাইড্রিয়াসিস হয়, তাহলে রিল্যাক্স হলে কি হবে, রিল্যাক্স হলে তার অপোজিট ছোট হবে, মায়োসিস হবে, ক্লিয়ার, ছোট হলে মায়োসিস হবে। সেরকমই সার্কুলার মাসেলের ক্ষেত্রে কি হবে, সার্কুলার মাসেলের ক্ষেত্রে
সার্কুলার মাসেল সার্কুলারভাবে প্রেজেন্ট আছে। তো এরা যখন কনস্ট্রিক্ট হবে, মানে পিপলটা কী হবে, এরা যখন কনস্ট্রিক্ট হবে পিপল কী হবে, ছোট হবে, ছোট বেরো কাছাকাছি সরে আসবে, পিপল ছোট হবে, মায়োসিস হবে। আর যখন রিল্যাক্স হবে তখন কী হবে, ডাইলেশন হবে, মাইড্রিয়াসিস হবে, হবে। ক্লিয়ার? এরকম ক্লিয়ার? তোমরা ছবি দেখে বুঝতে পারছো, তোমরা ফিজিক্স পড়েছো, সেখান থেকেও তোমরা রিলেট করতে পারছো ব্যাপারটাকে কী হচ্ছে এখানে। এটুকুন তো ক্লিয়ার। সার্কুলার মাসের যখন কনস্ট্রিক্ট হচ্ছে তখন হচ্ছে মায়োসিস, রিল্যাক্স হলে মাইড্রিয়াসিস। আর রেডিক্যাল মাসের কনস্ট্রিক্ট হলে কী হচ্ছে, মাইড্রিয়াসিস, রিল্যাক্স হলে কী হচ্ছে, মায়োসিস হচ্ছে। এটুকুন ক্লিয়ার? এরপর নেক্সট স্টেপে আসো। কনস্ট্রিকশানকে বলা হয় অ্যাক্টিভ। আর রিল্যাক্সেশনকে কি বলা হয়, প্যাসিভ। তাহলে এখানে মাইড্রিয়াসিস হচ্ছে কিসের জন্য হচ্ছে, কনস্ট্রিকশন হওয়ার জন্য, আর কনস্ট্রিকশনকে কি বলা হয়, অ্যাক্টিভ। তাহলে এই মাইড্রিয়াসিসটা কি মাইড্রিয়াসিস, অ্যাক্টিভ মাইড্রিয়াসিস। এখানে রিল্যাক্সেশন হচ্ছে কিসের জন্য হচ্ছে, মায়োসিস হচ্ছে রিল্যাক্সেশনের জন্য, রিল্যাক্সেশন মানে প্যাসিভ। তাহলে এই মায়োসিসটা কি, প্যাসিভ মায়োসিস। ক্লিয়ার? এখানে কনস্ট্রিকশন হলে কি হচ্ছে, মায়োসিস, কনস্ট্রিকশনকে কি বলা হয়, অ্যাক্টিভ। তাহলে এই মায়োসিসটা কি, অ্যাক্টিভ মায়োসিস। রিল্যাক্সে মাইড্রিয়াসিস হচ্ছে, রিল্যাক্সকে কি বলা হয়, প্যাসিভ। তাহলে এই মাইড্রিয়াসিসটা কি টাইপের মাইড্রিয়াসিস, প্যাসিভ টাইপের মাইড্রিয়াসিস। এইটুকুনো ক্লিয়ার? স্টেপ বাই স্টেপ বলছি, আই হোপ এইটুকুনো ক্লিয়ার হয়েছে, ডাউট থাকার কোনো কথা নয়। ক্লিয়ার? এরপর দেখো সিমপ্যাথেটিকে কি বললাম, এখানে সিমপ্যাথেটিক আছে। তাহলে সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম যে মাইড্রিয়াসিসটা কজ করছে সেটা কি, অ্যাক্টিভ মাইড্রিয়াসিস, তাই তো। আর প্যারাসিমপ্যাথেটিক তো মাইড্রিয়াসিস করে না, সে কি করে, মায়োসিস করে। পড়ে আসলাম অ্যাসিডাইকোলিন মায়োসিস করে, কিন্তু সে মাইড্রিয়াসিসও কজ করে যদি রিল্যাক্স হয়, কিন্তু এখানে তো রিল্যাক্স হয় না, কনস্ট্রিকশানই হয়, কারণ এখানে M3 রিসেপ্টর আছে, M3 তো কনস্ট্রিকশানই হবে। তো কনস্ট্রিকশন হয়ে মায়োসিস কজ করে। আর এখানে রিল্যাক্স তাহলে কে করাচ্ছে, রিল্যাক্স কখনই হবে যখন অ্যাসিডাইলকোলিন অপোজিট অ্যাকশান শো করবে, কে শো করবে, অ্যাট্রোপিন শো করবে, বা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ বলতে পারো। তারাই এসে কী করবে, অপোজিট অ্যাকশান শো করবে। নাহলে অ্যাসিডাইলকোলিন তো আর রিল্যাক্স করে না, অ্যাসিডাইলকোলিন M3 রিসেপ্টরে বাইন্ড হলে জিকিউ প্রোটিন মিডিয়েটেড কনস্ট্রিকশানই হবে। আর কনস্ট্রিকশান মানে মায়োসিস, অ্যাক্টিভ মায়োসিস হবে। কিন্তু অ্যাট্রোপিন যখন বাইন্ড হবে সে অ্যাসিডাইলকোলিন অ্যাকশানকে ব্লক করবে, আর সে কী করবে, রিল্যাক্স করবে। আর রিল্যাক্স হয়ে মাইড্রিয়াসিস হচ্ছে মানে কি, প্যাসিভ মাইড্রিয়াসিস। কিন্তু সিমপ্যাথেটিক যে মাইড্রিয়াসিসটা কজ করছে, এখানে যখন এসে চোখে আলফা থাকে, আমি বলে দিলাম আলফা পরে পড়বে, চোখে আলফাতে যখন অ্যাড্রিনালিনের বাইন্ড হবে তখন কনস্ট্রিকশন হওয়ার জন্য মাইড্রিয়াসিস হবে, সেই মাইড্রিয়াসটা কি, অ্যাক্টিভ মাইড্রিয়াসিস। আর যখনই আলফা 1কে আমি ব্লক করে দেবো, মানে অ্যান্টি ড্রাগ দেবো, তখন তাহলে কী হবে, কনস্ট্রিকশন রিল্যাক্স হবে, সেই রিল্যাক্সটা কী হবে, মায়োসিস, এবং সেইটা যেহেতু রিল্যাক্সের জন্য হচ্ছে তাকে বলা হবে প্যাসিভ। ক্লিয়ার? তাহলে অ্যাট্রোপিন কী কজ করছে, প্যাসিভ মাইড্রিয়াসিস কজ করছে। ক্লিয়ার? তো এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট, এখান থেকে MCQ কোশ্চেন বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করে। আই হোপ তোমরা আর কোনোদিনও ভুলবে না যদি মন দিয়ে শুনে থাকো। মন দিয়ে না শুনলে তো আমার যে যতই চেষ্টা করুক বোঝাতে পারবে না। আমি খুবই ইজিতে বললাম সমস্ত জিনিসকে একসাথে কম্বাইন করে। দেখো এইটাই এখানে লেখা আছে, দেখো কোথায়, দেখো প্যাসিভ মাইড্রিয়াসিস লেখা আছে, প্যাসিভ মাইড্রিয়াসিস। ক্লিয়ার? প্যাসিভ মাইড্রিয়াসিস শব্দটা এখানে কারণে লেখা আছে। তো প্যাসিভ মাইড্রিয়াসিস কে কজ করছে, অ্যাট্রোপিন কজ করছে।
এবং এর কারণে কি হচ্ছে, সাইক্লোপ্লিগিয়া হচ্ছে। সাইক্লোপ্লিগিয়া মানে ব্লার ভেশন, ব্লার ভেশন। কোশ্চেন কিন্তু এগুলো সব এমসিকিউ প্র্যাকটিস করতে শুরু করবে, যে কোনো বই তৈলে কোশ্চেন দেখতে হবে। অ্যাট্রোপিন প্যাসিভ মাইড্রিয়াসিস কজ করে, আর অ্যাট্রোপিন সাইক্লোপ্লিগিয়া কজ করে ব্লাড ভেশন। আর এইমাত্র দেখলাম অ্যাক্টিভ মাইড্রিয়াসিস কে কজ করবে, আলফা ওয়ান। তো অ্যালফা ওয়ান যদি অ্যাগোনিস্ট একটা ড্রাগ আছে, সেই ড্রাগটার নাম আমি এখানে বলে দিচ্ছি, কোশ্চেন জিজ্ঞেস করে এক্সামে, সেই ড্রাগটার নাম ফিনাইল এপিনেফ্রিন। ফিনাইল এপিনেফ্রিন, ফিনাইল এপিনেফ্রিন। সেও কি কজ করবে, সেও অ্যাগোনিস্ট, মানে সেও মাইড্রিয়াসিস কজ করবে, এবং সেই মাইড্রিয়াসটা কী হবে, অ্যাক্টিভ। এইমাত্র দেখলাম অ্যাক্টিভ মাইড্রিয়াসিস কজ করবে, কিন্তু সে সাইক্লোপ্লিগিয়া কজ করবে না। সাইক্লোপ্লিগিয়া কি কজ করবে না, কিন্তু অ্যাট্রোপিন কজ করবে। সাইক্লোপ্লিগিয়া মানে ব্লাড ভেশন। তো কোশ্চেন কি দেয়, হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ কজ মাইড্রিয়াসিস উইথাউট সাইক্লোপ্লিগিয়া, এরকম এমসিকিউ কোশ্চেন দেয়। আমিও যখন এমসিকিউ প্র্যাকটিস করাবো তখন তোমরা দেখতে পাবে। তাহলে উইথাউট সাইক্লোপ্লিগিয়া মাইড্রিয়াসিস কজ করে ফিনাইল এপিনেফ্রিন, উইথ সাইক্লোপ্লিগিয়া মাইড্রিয়াসিস কজ করে অ্যাট্রোপিন। ক্লিয়ার, 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 কনসেপ্ট ক্লিয়ার, আই হোপ সো। দেখো ওখানে এটাই লেখা আছে, ছবিটা আমি দিলাম, এইটাই লেখা আছে দেখো, সার্কুলার মাসেল, রেডিয়াল মাসেল। আর আই থিঙ্ক ডেসক্রাইব করছি না। কখন ডিম লাইটে আসলে কি হবে, ডিম লাইটে ছোট লাইট মানে যেখানে আলো কম সেখানে পিপল কি হবে, ডাইলেট হবে, আর যখন ব্রাইট লাইট তখন পিপল ছোট হয়ে যাবে। ফিল করেছো তোমরা, সেগুলো লেখা আছে, সেগুলো এই কারণেই হয়ে থাকে। নর্মাল লাইটে পিপল, ব্রাইট লাইটে গেলেই পিপল ছোট হয়ে যাচ্ছে, সার্কুলার স্প্রিংটার কন্ট্রাক্ট করছে। আর ডিম লাইটে গেলেই মাইড্রিয়াস হয়ে যাচ্ছে। যখন রেডিয়ালের নামই হচ্ছে কে, রেডিয়াল যে মাসেলটা দেখলাম সেই রেডিয়াল মাসেল নামই হচ্ছে ডাইলেটর মাসেল। যেমন আমি বললাম সার্কুলার মাসেলকে, আচ্ছা এখানে বলা হয়নি তাই তো, স্প্রিংটার এখানে লেখাই আছে সার্কুলার স্প্রিংটার মাসেল, দেখো আর লিখতে হবে না আমাকে, যে বললাম সার্কুলার মাসেল এগুলো। সার্কুলার মাসেল যেটা বললাম তার আনাদার নাম স্প্রিংটার মাসেল, স্প্রিংটার মাসেল। আর যেটা আমরা রেডিয়াল মাসেল বললাম তার আনাদার নাম ডাইলেটর মাসেল, তার আলাদার নাম ডাইলেটর মাসেল। মনে থাকবে, কোশ্চেন দিতে পারে ইন কারণে, কোলজিতেও কোশ্চেন দিতে পারে, অ্যানাটমিতেও কোশ্চেন দিতে পারে। অ্যানাটমি এগুলো চোখের জানতেই হবে। দেখো এরপর সমস্ত অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ আমরা যেগুলো পড়লাম তাদের স্পেসিফিক্যালি কী কী ইউজ আছে সেগুলো আমাদেরকে দেখতে হবে। স্পেসিফিক্যালি কী কী কোন ড্রাগ কোথায় ইউজ হয়, যেমন ন্যাচারাল অ্যালকালয়েড, এইমাত্র দেখলাম অ্যাট্রোপিন, যাকে বলা হয় হায়োস্কামাইন, স্কোপোলামাইন, এরা ন্যাচারাল। অ্যাট্রোপিন ডেরিভেটিভ ইউজড সিওপিডি অ্যাস্তমা। কেন ইউজ করা হয় আগে বলো তোমরা, কেন ইউজ করা হয়? কারণ M3 রিসেপ্টারে যখন অ্যাসিটাইলকোলিনেসে বাইন্ড হবে তার কারণে কি হবে, ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে। আর অ্যাসমা পেশেন্টের অলরেডি ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়েছে, তার এয়ারওয়ে জাম হয়ে গেছে, সে নিঃশ্বাস নিতে পারছে না। তার নিঃশ্বাস নেওয়ার জন্য এয়ারওয়েকে রিল্যাক্স করতে হবে, ডাইলেট করতে হবে। তাহলে আমরা কী করবো, অ্যাসিটাইলকোলিনের অ্যাকশানকে ব্লক করে দেবো, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ নেবো। আর সেই ড্রাগটাকে ইপ্রাটোপিয়াম ব্রোমাইড, ট্রায়োটোপিয়াম ব্রোমাইড, যারা কি অ্যাট্রোপিন ডেরিভেটিভ ইউজড ইন সিওপিডি। ডাইরেক্ট কোশ্চেন দেবে, অ্যাট্রোপিন ডেরিভেটিভ ইউজড ইন সিওপিডি অ্যাসমা। সিওপিডি মানে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। কেন ইউজ করছে তোমরা নিজেরাই বুঝতে পারছো, যে আমরা যখন প্যাথোলজি পড়ে নিয়েছি, ফার্মাকোলজি কী, অ্যাট্রোপিনের অ্যাসিটাইলকোলিনের ফার্মাকোলজি কী যখন পড়ে নিয়েছি, তোমরা এই অ্যাগোনিস্ট দিলে কী হবে, অ্যান্টাগনিস্ট দিলে কী হবে, নিজেরাই আইডেন্টিফাই করতে পারবে। আর অ্যাগোনিস্ট অ্যান্টাগনিস্টের কনসেপ্ট তো আমরা জেনারেল ফার্মাকোলজিতেই পড়ে এসেছি। সেরকম অ্যাট্রোপিন ডেরিভেটিভ মাইড্রিয়াসিসে ইউজ করা হয়। মাইড্রিয়াসিস মানে পিপল ডাইলেট, যেমন হোম্যাটোট্রপিন, সাইক্লোপেন্টোলেট, ট্রপিকামাইড আই ড্রপ আমরা দেখেছি, হায়োসিন, এরা কি মাইড্রিয়াসিস করে। অ্যাট্রোপিন ডেরিভেটিভ ইউজড মাইড্রিয়াসিস। অ্যাট্রোপিন ডেরিভেটিভ ইউজড ইন পেপটিক আলসার, পাইরেনজেপিন, টেলেনজেপিন, পাইরেনজেপিন, টেলেনজেপিন। অ্যাট্রোপিন ডেরিভেটিভ বলতে এরা কি, এইমাত্র দেখলাম
M1 অ্যান্টাগনিস্ট দেখে আসলাম না, M1 অ্যান্টাগনিস্ট, সেখানেই বললাম এদেরকে HCl সিক্রেশন কম করানোর জন্য ইউজ করতে পারে, বলে আসলাম। পরেও তোমরা পড়বে পেপটিক আলসারে। আবার দেখলাম অ্যান্টিপাসমোটিক, অ্যাট্রোপিন M1 রিসেপ্টরে বাইন্ড হয়ে অ্যাসিটাইলকোলিন M1 রিসেপ্টরে বাইন্ড হয়ে HCl সিক্রেশনকে বাড়িয়ে দেয়, ইনক্রিজ করে দেয়। সেরকমই M3 রিসেপ্টরে বাইন্ড হয়ে কী করে, গ্যাস্ট্রিক যে প্যারাইটাল মাসেল আছে তার মুভমেন্টকে বাড়িয়ে দেয়, পেরিস্টলসিসকে বাড়িয়ে দেয়, যার কারণে পাসমোডিক হতে পারে, পাসমোসিস যাকে বলা হয়, পেন। তো অ্যান্টিপাসমোডিক হিসাবে ডাইসাইক্লোমাইন, অক্সিবিউটাইনিন, ফ্লাভোক্সেটকে ইউজ করা হয়, যারা অ্যাসিটাইলকোলিন অ্যাকশনকে ব্লক করে দেবে M3 রিসেপ্টরে। সিনথেটিক সব ইউজ করা হয়, কেউ ন্যাচারালটা ইউজ করা হয় না, ন্যাচারালটা নন সিলেক্টিভ, সব জায়গাতেই কাজ করবে, কিন্তু এরা স্পেসিফিক্যালি ওখানেই কাজ করবে। অ্যাট্রোপিন ডেরিভেটিভ প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন হিসেবে ইউজ করা হয়, যেমন গ্লাইকোপাইরোলেট, ইম্পর্টেন্ট, এগুলো সব ইম্পর্টেন্ট, এই টেবিলটা ওখানে সাজিয়ে গুছিয়ে লেখা আছে, ইউজফুল খুবই। কোশ্চেন দেয় যে অ্যাট্রোপিন ডেরিভেটিভ ইউজড অ্যাজ প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন, ডাইরেক্ট কোশ্চেন, অপশানে 4টে রাখতে হবে, যেটাই পাবে গ্লাইকোপাইরোল সেটাই মার্ক করে দেবে। কেন ইউজ করা হয় প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন হিসাবে? কেন ইউজ করা হয় প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন হিসাবে? কারণ অ্যানাস্থেসিয়ার সময় স্যালাইভেশন যদি বেড়ে যায়, যদি হার্ট রেট অনেক কম হয়ে যায়, হতেই পারে, তো সেগুলোকে রিডিউস করার জন্য ইউজ করা হয়। অপোজিট অ্যাকশন, তো এগুলো কে করে? অ্যাসিটাইলকোলিন করে, এর অপোজিট এ করবে গ্লাইকোপাইরোলেট। অ্যাট্রোপিন ডেরিভেটিভ পার্কিনসন ট্রিটমেন্টে ইউজ করা হয়। সেন্ট্রালি অ্যাক্টিং অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, এইভাবেও কোশ্চেন দিতে পারে, বা অ্যাট্রোপিন ডেরিভেটিভ ইউজড পার্কিনসন। কেন ইউজ করা হয় অলরেডি ডেসক্রাইব করে দিয়েছি। কী কী ড্রাগ আছে? প্রোসাইক্লিনিডিন, ট্রাইহেক্সিফিনিডিল, যেমন বেনজক্সেল, বাইপ্রিডিন, বেনস্টোপেন, এগুলো প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর, প্রতিটা এক্সামে তুমি যে কোনো এক্সাম বসবে এই টপিকগুলো পড়তে হবে, কোশ্চেন আসে এখান থেকে, এর বাইরে যাই তুমি ছেড়ে দাও, কোলজি মানে তোমাকে পড়তে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এগুলো তো কঠিন কিছু নয়, তোমরা নিজেরাই বুঝতে পারছো কেন ইউজ করা, কী জন্য ইউজ করা, শুধু ড্রাগের নামগুলোকে রিড করা, বারবার রিড করতে করতে সবার মুখস্থ হয়ে যাবে একটা সময় পরে। যারা মেডিসিন শপে চাকরি করছে, যারা ফার্মাসিস্টই নয়, যাদের কোয়ালিফিকেশন তোমার থেকে অনেক কম, তাদের মুখে মুখে ড্রাগ ঘুরে বেড়াচ্ছে, আর তুমি তো তার থেকে অনেক ইন্টেলিজেন্ট, তোমার মুখেও ঘুরে বেড়াবে, কিন্তু কি বারবার দেখা, বারবার রিভিশনের দরকার পড়বে। ক্লিয়ার? আই হোপ সো ক্লিয়ার। এরপর এখানে আমরা স্পেসিফিক্যালি অ্যাট্রোপিনকে স্টাডি করে অ্যাট্রোপিনের কিছু ইউজ আর কিছু অ্যাডভার্স এফেক্ট পড়ে নেব, যেগুলো আমাদেরকে জানতে হবে। অ্যাট্রোপিন প্রথমে পড়বো, এর ইউজ কোথায় কোথায় হয়ে থাকে, এর ইউজ কী কী আছে, তারপর আমরা এর অ্যাডভার্স এফেক্ট কী কী আছে পড়বো। ইউজ কিসে ইউজ করা হয়? মাইল্ড র্যাশিস করার জন্য ইউজ করা হতে পারে, ট্রিটমেন্ট যাবে, বিভিন্ন হসপিটালে যাবে, চোখের হসপিটালে পাওয়ার চেক করার সময় দিয়ে দেওয়া হয়। আর কিসে ইউজ করা হয়? ট্রাভেলার, ডায়রিয়া ট্রিটমেন্ট করার জন্য। কেন ডায়রিয়া ট্রিটমেন্ট ইউজ করা হয় সব বলে দেওয়া হয়ে গেছে, তোমরা নিজেরা এগুলো আর ডেসক্রাইব করার প্রয়োজন নেই। ট্রাভেলার ডায়রিয়া ট্রিটমেন্টে। মাশরুম পয়জন, অর্গানোফসফেট বা কার্বামেট পয়জন, অর্গানোফসফেট বা কার্বামেট পয়জনে ইউজ করা হয়। আর কি আছে? প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন হিসেবে দেখলাম গ্লাইকোপাইরোলেট, যেগুলো ইম্পর্ট্যান্ট কিছু আমি লিখে দিচ্ছি। প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। এরপরে কিছু অ্যাডভার্স এফেক্ট লিখে নাও। অ্যাডভার্স এফেক্ট, আচ্ছা পেনের কালিটা চেঞ্জ করে নিই। অ্যাডভার্স এফেক্ট কী কী ইউজ করা হয়, অ্যাডভার্স এফেক্ট কী কী আছে? ড্রাই মাউথ আছে। আচ্ছা, ড্রাই মাউথ কেন কজ করে?
কেন কজ করে ড্রাই মাউথ? অ্যাসিটাইল কোলিন স্যালাইভারি সিক্রেশন বাড়িয়ে দিচ্ছিল, বিভিন্ন গ্ল্যান্ডের সিক্রেশনকে বাড়িয়ে দিচ্ছিল। তার অপোজিট অ্যাকশন অ্যাট্রোপিন কী করবে? সিক্রেশনকে বাড়িয়ে দেবে। যদি স্যালাইভার সিক্রেশন কমে যায়, অ্যাসিটাইল কোলিন বাড়িয়ে দিচ্ছিল, অপোজিট অ্যাকশন শো করবে অ্যান্টিকোলিনার্জিক অ্যাট্রোপিন, মানে কমিয়ে দেবে। আর স্যালাইভারি সিক্রেশন যদি কমে যায় কী হবে? মুখ ড্রাই হয়ে যাবে। সেরকম সোয়েট সিক্রেশনও কমে যাবে, তার জন্য কী হবে? হট ড্রাই স্কিন হয়ে যাবে। অ্যাসিটাইল কোলিন সোয়েট সিক্রেশনকে বাড়াচ্ছিল, সোয়েট যত বাড়বে তত স্কুল একটা তৈরি হবে, স্কুল একটা কন্ডিশন। কিন্তু এর অপোজিট অ্যাকশন শো করে অ্যান্টিকোলিনার্জিক, তো হট অ্যান্ড ড্রাই স্কিন তৈরি হবে। অ্যাসিটাইল কোলিন তৈরি করছিল ব্র্যাডিকার্ডিয়া, তাহলে এ কী করবে? ট্র্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া। আর কি কজ করবে? অ্যাসিটাইল কোলিন ইউরিনকে আউটফ্লোকে বাড়িয়ে দিচ্ছিল, এই কী করবে? ইউরিনারি রিটেনশন কজ করবে, ইউরিনারি রিটেনশন। রেসপিরেটরি ডিপ্রেশন কজ করবে, এক্সেসিভের জন্য ডিপ্রেশন হতে পারে, ডিপ্রেশন। অ্যাকোমোডেশন অফ প্যারালাইসিস কেন হচ্ছে বুঝতে পারছো? অ্যাসিটাইল কোলিন এনএম রিসেপ্টরে বাইন্ড হয়ে মাসেল কনস্ট্রিকশন করছিল, স্কেলেটাল মাসেল, কিন্তু সেটা আর হতে না যদি পারে কী হবে? প্যারালাইসিস কন্ডিশনে আসবে। তো অ্যাকোমোডেশন অফ প্যারালাইসিস কে কজ করে? অ্যাট্রোপিন। যে কোনো অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ এই অ্যাডভার্স এফেক্ট কজ করে বা এই ট্রিটমেন্ট ইউজ করে, কিন্তু স্পেসিফিক্যালি অ্যাট্রোপিনের জন্য কোশ্চেনগুলো বেশি ইউজ করে। অলরেডি এইমস 2025 এখান থেকে একটা কোশ্চেন বললাম, ইকোথায়োপেটা, আর এই ড্রাই মাউথ, হট অ্যান্ড ড্রাই স্কিন, ইউরিন রিটেনশন আর ট্যাকিকার্ডিয়া, এই চারটে অ্যাডভার্স এফেক্টকে একসাথে কম্বাইনলি করেও এই এইমসের কোশ্চেন পেপারে এই সেম ইয়ারেই 2025 কোশ্চেন এসেছিলো। তার মানে ভাবো কতটা ইম্পর্টেন্ট টপিক এগুলো, কতটা ইম্পর্টেন্ট টপিক। তো এখানেই আমরা আজকে আমাদের লেকচার কমপ্লিট করলাম। তার সাথে অ্যান্টিকোলিনার্জিক অ্যাজ ওয়েল অ্যাজ কোলিনার্জিক সমস্ত ড্রাগ, প্যাথোলজি, সিনথেসিস, এভরিথিং যা যা ইম্পর্টেন্ট, যতটা দরকার ওভারঅল সমস্ত এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কভার করা হয়ে গেছে। আর ভিডিও ভালো লাগলে কিন্তু তোমরা কমেন্ট করো, ডাউট থাকলেও কমেন্ট করো, এরকম লেকচার আরও লাগলে কমেন্ট করো। আর অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার করবে। আমাদের কমিউনিটি সেকশানে অ্যাড হয়ে যাবে এক্সট্রা ইনফরমেশান, মক টেস্ট এবং জিলেট 2026 প্রিপারেশানকে সামনে রেখে তোমরা অ্যাড হতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।